আহ, আচ্ছা, আপনারা কি আমার কম্পিউটারের স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি জি, জি কম্পিউটার ভাই, স্ক্রিন দেখা এখন যায়। দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমি আপনাদের সাথে একটু পরিচয় হব। জাস্ট একটা মিনিট। এর আগে আমি তো আমাদের কোর্স যে মডিউলটা আছে, আমরা যেটা নিয়ে আজকের আমাদের ট্রেনার বা মানে ট্রেনিং এর যে সেমিনারটা হবে, আমরা সেটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলবো, প্লাস আমরা আমাদের টোটাল ব্রিফটা নিয়ে আর কি আলোচনা করবো আপনাদের সাথে। হুম, আচ্ছা, আপনারা এইখানে একটু কাইন্ডলি আপনারা মানে যারা আর কি ইসে আছেন, যারা আইএসপি তে আছেন, ঠিক আছে, আপনারা যারা আইএসপি তে আছেন তারা একটু আপনারা চ্যাট বক্সে একটু লিখেন আইএসপি এবং আপনার আইএসপির লোকেশনটা, ঠিক আছে। আর আপনারা যারা কর্পোরেট যারা আছেন, মানে কর্পোরেটে যারা জব করতেছেন বা কাজ করতেছেন, বা এটা একটু আপনারা লিখবেন। এর ভিতরে হয়তো আমার তো একে একে করে তো অনেকেই আছেন, সবার সাথে পরিচয় হতে গেলে অনেক বেশি সময় লাগবে। তো তাই আমি র্যান্ডমলি জাস্ট দুই চারজনের সাথে একটু কথা বলবো পরিচয় হওয়ার জন্য। উম, আদিত্য চৌধুরী রাকিব ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি, একটু কাইন্ডলি আপনার পরিচয়টা দিবেন এবং স্যার আমি একটু interrupt করি। আপনারা কি স্যার কথাটা প্রপারলি শুনতে পাচ্ছেন, নাকি হচ্ছে স্যার আর একটু হচ্ছে লাউডলি বললে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন? না আপু, শোনা যাচ্ছে, সমস্যা নাই, এভাবে বলতে থাকো, কন্টিনিউ করো। আচ্ছা, জি জি কন্টিনিউ করুন। ঠিক আছে। জি, আকিব ভাই কাইন্ডলি একটু আপনার একটু পরিচয়টা যদি দিতেন আমাদের। জি, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আমার লোকেশন হচ্ছে চট্টগ্রামে, জি জাহানওয়ারা। জি, আমার কোম্পানির নাম হচ্ছে এটিসি নেটওয়ার্ক। আচ্ছা, মানে আইএসপি তে আছেন। জি জি। আচ্ছা আচ্ছা, কি দায়িত্বে আছেন সেখানে? আমি আপনার এই মাইক্রোটিকে দেখাশোনা করি। আর আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আমি আমি র্যান্ডমলি যাচ্ছি আর কি। এরপরে আরেক- আমি আরেকজনের সাথে যাচ্ছি। বিদ্যুৎ হালদার, বিদ্যুৎ হালদার ভাইয়া, কাইন্ডলি একটু আপনার পরিচয়টা একটু দিবেন। না, আমি নুর কাউসার নাইম। আমি বর্তমানে ঢাকার শেরাবরে থাকি। আর আমি হচ্ছে প্রাইম অটোমেশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আর আমার প্রিভিয়াস কোম্পানি ছিল আইটি সেক্টর। তো ওই জি, ক্ষেত্রে আমি আপনাদের কোর্সটি দেখতেছি, সেমিনারে জয়েন করলাম আর কি সেজন্য। ওকে ওকে, গুড। আচ্ছা, তারপরে লাস্ট এনিওয়ান যে কোনো একজন একটু পরিচয় দিন। দেন তারপর আমরা আমাদের মূল মানে মূল আর কি সেশনে চলে যাবো আর কি, বেশি লেট করবো না। আচ্ছা, হাসানুজ্জামান ভাই একজন আছেন, কাইন্ডলি একটু আপনার পরিচয়টা একটু যদি দিতেন আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, আহ, জাহাঙ্গীর আলম ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আহ, আচ্ছা, ওকে। খাদিজা ঝুমুর, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা স্যার আপনার কথা আচ্ছা শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তো যা হোক, আমি আমাদের মূল মূল সেশনে চলে আসি আজকের ক্লাসে। তো আহ, এটা হচ্ছে আমাদের এই যে ট্রেনিংটা, এই ট্রেনিংটা হচ্ছে মাইক্রোটিক, এমটিসিএনএ এবং এমটিসিআরই এর সিলেবাসের আলোকে আমাদের এই কোর্সটা, মানে প্র্যাকটিক্যাল কোর্সটা প্লাস এটার সাথে আমরা ওয়েলটিটা দেখাবো। এটা হচ্ছে আমাদের মূল কোর্স। এটা আমাদের এই মাইক্রোটিকের ট্রেনিংটা মূলত যারা আইএসপি তে আছেন এবং যারা corporate, এই দুইটা ট্র্যাকের লোকদেরকে আমরা মূলত টার্গেট করে আমরা আমাদের এই কাজগুলো দেখানো হবে। আর আমাদের ট্রেনিংটা চলমান অবস্থাতে বা আমাদের এই আজকের এই সেমিনারটা চলমান অবস্থাতে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, কাইন্ডলি আপনারা একটু ইসে দিয়ে দিবেন, মানে আমাদের যে চ্যাট বক্সে একটু কোশ্চেন গুলো করবেন।
আমি চেষ্টা করব যে এই চ্যাট বক্সের অ্যান্সার গুলো দেওয়ার, এবং আমাদের সেমিনার বা আমাদের এই যে ইটা আছে মানে সেমিনারটার শেষের দিকে আমরা একটা প্রশ্ন উত্তর পর্ব আছে, সেখানে ওপেন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পর্ব থাকবে। আপনারা চাইলে সেখান থেকে যে কোনো ধরনের আমাদের আজকের টপিক রিলেটেড বা মাইক্রোটিক রিলেটেড বা নেটওয়ার্কিং রিলেটেড যে কোনো প্রকার কোশ্চেন আপনারা করতে পারবেন। ইনশাল্লাহ আমার জানা থাকলে আমি আপনাদের সাথে আমার নলেজটা শেয়ার করব। তো এই আর কি। তো এর আগে আমি একটু ছোট্ট করে একটু পরিচয় হই। আহ আমি হলাম মানে ফাহিম বিন আলম, হেড অফ অপারেশন, অরেঞ্জ কমিউনিকেশন, একটা ন্যাশনাল আইএসপি। আর আমাদের আইএজি হচ্ছে এক্সাবাইট লিমিটেড, আমরা একই আর কি। এক্সাবাইট এবং ন্যাশনাল অরেঞ্জ কমিউনিকেশন একই প্রতিষ্ঠান। তো আমি ট্রেনার হিসেবে ফ্ল্যাশ আইডি লিমিটেডের সাথে আছি। এর পাশাপাশি 12 বছরের উপরে মানে অভিজ্ঞতা আছে আমার আইএসপি এবং কর্পোরেট ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট বিভিন্ন ফোর্স মানে বিভিন্ন জায়গায় আর কি সেক্টরে নেটওয়ার্কিং নিয়ে কাজ করা আর কি। তো এবার হচ্ছে মানে আমরা ফ্ল্যাশ আইডিতে কি কি মানে ট্রেনিং করাই বা কি কি জিনিস দেখাই। তো আমরা মাইক্রোটিকের বেসিক টু অ্যাডভান্স অ্যান্ড ওয়েলডি ট্রেনিংটা করাই, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং করাই। তারপর আপনার হচ্ছে বেসিক টু অ্যাডভান্স জাভা প্রোগ্রামিং করাই। তারপরে আমরা সিসিএনএ করাই মানে সিসকো। তারপর আমরা লিনাক্স রেড হ্যাট সার্টিফিকেট মানে যে এটা আছে লিনাক্স করাই আমরা। দেন তারপরে হচ্ছে অটোক্যাড 2D 3D এগুলো করানো হয়, জুনিপার করানো হয়, জিমরা মেইল সার্ভার, ইজিপি, সাইবার সিকিউরিটি, ইম্পোর্ট এক্সপোর্ট, মানে বিভিন্ন টাইপের আমরা যে ট্রেনিং গুলো করাই এখানে আমাদের ট্রেনিং গুলো আছে। প্লাস আপনারা যদি এটা ছাড়া যদি অন্য কোনো ট্রেনিং যদি করতে চান সেই ক্ষেত্রে আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর আছেন আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তো আমরা এই ফ্ল্যাশ আইডি থেকে ট্রেনিং এর বাইরে আমরা আদার্স আরো কিছু সার্ভিস প্রোভাইড করে থাকি। কিরকম সার্ভিস, যেটা ধরেন অনেকে আছেন মানে বিভিন্ন থানা বা উপজেলা বা একটা মানে বিভাগীয় শহরে বা জেলা শহরে বা ঢাকায়, বা অনেকের আছে ছোট বা মাঝারি সাইজের অনেকের আইএসপি থাকে বা প্রতিষ্ঠান থাকে বা কর্পোরেট প্রতিষ্ঠান থাকে অনেকের। তো সেইখানে দেখা গেছে একটা ভালো মানের ইঞ্জিনিয়ার রাখতে গেলে 50,000 থেকে 1 লাখ টাকার মতো মান্থলি খরচ আছে একটা ভালো কোয়ালিটির ইঞ্জিনিয়ার রাখতে গেলে। তো অনেকের জন্যই কিন্তু এটা অ্যাফোর্ড করা পসিবল হয় না, অনেক ছোট ছোট বা মাঝারি প্রতিষ্ঠানের জন্য, বিশেষ করে ছোট প্রতিষ্ঠানদের জন্য। বাট তাদের ট্রাফিক অনুযায়ী তাদের এইগুলোকে তাদের ব্যান্ডউইথটা মনিটরিং করা, রেগুলার দেখাশোনা করার জন্য একটা এক্সপার্ট লোকের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আছে মাইক্রোটিক বা মানে নেটওয়ার্কিং এর আইএসপি সাপোর্ট এবং কর্পোরেট সাপোর্টের জন্য একটা রিমোট সাপোর্ট আমাদের একটা মান্থলি টিম আছে। তো আপনারা চাইলে ওয়ান টাইম সাপোর্ট নিতে পারবেন, আবার চাইলে মান্থলি বেসিসে আমাদের কাছ থেকে সাপোর্ট কন্ট্যাক্ট করতে পারেন, মানে সার্ভিস সাপোর্ট কন্ট্যাক্ট করতে পারেন। তো সেই হিসেবে আমরা সাপোর্ট প্রোভাইড করে থাকি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা প্রথম অল্প খরচে মাইক্রোটিক এবং ওয়েলডি নিয়ে ক্লাস করাচ্ছি। আমরা এই যে ট্রেনিংটা করবো এটা খুবই মিনিমাম একটা খরচে করাবো, যাতে সবার কাছে যেন খুব সহজে যেন আমরা মানে এটা যেন শিখাতে পারি বা দেখাতে পারি। আর মূলত আমাদের এই ট্রেনিংটা কাদের জন্য বেস্ট, যারা হচ্ছে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কাজটা শিখতে চান। তো অনেকেই আছেন বেসিকটা জানেন, তার শুধু অ্যাডভান্সটা দরকার। আবার অনেকেই আছেন অ্যাডভান্সটা জানেন বাট চাচ্ছেন যে আরেকটু মনে করেন যে ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, বাট চাচ্ছেন যে আরেকটু বেসিকটা আরেকবার একটু ক্লিয়ার করে একবার অ্যাডভান্সে যেতে। তো অনেকে আছেন একদম মানে ফ্রেশার যারা একদম জিরো থেকে শুরু করতে চাচ্ছেন। তো বিভিন্ন ক্যাটাগরি আছেন। আশা করি আপনাদের এটা সবার জন্য উপকৃত হবেন আপনারা। আচ্ছা, এরপর হচ্ছে আপনার যে পার্টটা আছেন। আচ্ছা, এই ট্রেনিংটা করলে বা এই কোর্সটা করলে বা আমাদের সাথে থেকে এই ট্রেনিংটা করার পর আপনারা কি কি বেনিফিট পাবেন বা কি কি করতে পারেন বা ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি কি কি স্কোপ আছে বা সুযোগ আছে। তো আমাদের প্রথম হচ্ছে আমাদের এখানে মানে নিজস্ব আইএসপি অথবা কর্পোরেট জব করার জন্য আপনার একটা জব প্লেসমেন্ট করার একটা সুযোগ করে দিই আমরা। তো আপনি এখানে ট্রেনিং করেছেন, আপনার ট্রেনিং এর পারফরমেন্সের উপর ভিত্তি করে ওইটা আমরা বিভিন্ন জায়গায় রেফার করে দিই। আমাদের কাছে অনেক প্রতিষ্ঠান থাকে যেখানে এরকমের লোক মানে রিক্রুটমেন্ট থাকে আর কি। তো তখন আমরা এখান থেকে রেফার করে দিই, এবং ইনশাল্লাহ অলরেডি অনেকেই আমাদের মাধ্যমে আল্লাহর রহমতে জব পেয়েছেন, এবং আমার রেফারেন্সে অনেকেই জব হয়েছে এখনো পর্যন্ত। এরপরে হচ্ছে কোর্স শেষে লাইভ সার্ভারে কাজ করার সুযোগ। শুধু কোর্স শেষ না, আমরা কোর্সটা রানিং অবস্থাতে
এভারেজ 90% ক্লাস আমরা লাইভে করব, মানে মানে একবার আমরা লাইভ ক্লাসটা দেখাবো। মানে আমাদের প্রতিটা কাজ, আমরা যে কাজটা করব সেই কাজটা আমরা যদি একটা লাইভে যদি দেখতে পারি, মানে আমাদের অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করতেছি কাজটা কিভাবে ইফেক্ট করতেছে সেটা যদি আমি মানে একবারে লাইভ দেখাতে পারি বা কি ইফেক্ট হচ্ছে, তাহলে কিন্তু আপনাদের মানে বুঝতে অনেক সুবিধা হবে। তো আমাদের ট্রেনিং এর এভারেজ 80 থেকে 90% ক্লাসই হবে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল বেস, একবারে আমরা লাইভে দেখবো আর কি। যেমন কিরকম লাইভ, আমি একটু উদাহরণ দিচ্ছি। ধরেন আমি একটা লাইভ সার্ভারে যাচ্ছি, ধরেন আমি একটা সার্ভারে যাচ্ছি, ধরেন আমি একটা রাউটারে ঢুকলাম। তো আমি একটা রাউটারে আসার পর আমি যে কাজটা করলাম, ধরেন আমার এখানে কি আছে, ধরেন আমার এখানে বিভিন্ন রকম যে সার্ভিস গুলো আছে, ইন্টারনেট, জিজিসি, ফেসবুক, এফএনএ, বিডিএক্স, এগুলো কিভাবে চলতেছে, আমার টোটাল ট্রাফিকটা কিভাবে চলতেছে, আমার ওয়েলটিতে কিভাবে ট্রাফিক গুলো পাস হচ্ছে, আমার কতগুলো ইউজার আছে, মানে সোজা কথা হচ্ছে আমার টোটাল এখানে যে একবারে লাইভ মনিটরিংটা, আমরা একবারে টোটাল জিনিসটাকে আপনারা মানে আমাদের যে লাইভ যে সার্ভার গুলো থাকে এই লাইভ সার্ভার গুলোতে আমরা আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে আমাদের সিস্টেমটা। এই সার্ভারটা সেম টু সেম আপনার ক্ষেত্রে আপনি কিভাবে কনফিগারেশন করবেন এরকম একটা সার্ভার, এই জিনিসটা আপনি যেন নিজেই করতে পারেন টোটাল এরকম একটা সার্ভার কনফিগারেশন। তো এই জিনিসটা আমি আপনাদেরকে শিখাবো বা দেখাবো আর কি টোটাল কোর্সটাতে। আর এই ছাড়া আমাদের আর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের প্রতিটা স্টুডেন্টের জন্য একটা সাপোর্ট গ্রুপ থাকে। তো আপনারা ওই সাপোর্ট গ্রুপ থেকে আপনাদের এই কোর্স রানিং অবস্থাতে বা রানিং এর বাইরে সাপোর্ট গ্রুপের যারা মেম্বার থাকবেন, সাপোর্ট গ্রুপটা অনলি তাদের জন্য যাদের ফুল পেইড থাকে, আমরা তাদেরকে সাপোর্ট গ্রুপে নিই। হ্যাঁ, তো যারা মনে করেন আমাদের সাপোর্ট গ্রুপে থাকবেন, তাদেরকে মনে করেন আপনারা কিন্তু যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের সাপোর্ট গ্রুপে নক করলে আমাদের এখানে একাধিক ট্রেনার থাকেন। একাধিক যে ট্রেনাররা থাকেন তাদের মাধ্যমে আপনার বিভিন্ন সার্ভিস গুলো বা যে কোনো প্রবলেম হলে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন কিংবা সলিউশন পেতে পারেন। এটা খুব দ্রুত পাওয়া যায়। অনেক সময় কি হয়, আপনার আপিস টিমের কাছ থেকে আপনি সার্ভিস নিচ্ছেন, দেখেছে ভাইয়া আপনার ভয়েস আপিস টিম একটা আসতেছে না। প্রবলেম আপনি ফিল করতেছেন, বাট আপনার আপিস টিম আপনাকে প্রপারলি ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে না বা আপনি বুঝে পাচ্ছেন না। দেন তখন আপনার কি কারণে প্রবলেমটা হচ্ছে, অনেক সময় আপিস টিম বলতেছে ভাই আপনার ল্যান্ডসাইডের সমস্যা, বাট আপনি ল্যান্ডসাইডের প্রবলেম খুঁজে পাচ্ছেন না। তো এখন দেখা গেছে আপনি যদি থার্ড পার্টি অন্য কোনো একটা ইঞ্জিনিয়ার বা অন্য কোনো একটা এক্সপার্টের সাথে বিষয়টা নিয়ে যদি কথা বলেন, তারা কিন্তু আপনাকে একটা মানে প্রপার একটা মানে পরামর্শ দিতে পারবে এবং আপনার আসলেই কি এটা আপনার ল্যানের সমস্যা না আপনার মানে আপিস টিম সাইড থেকে প্রবলেম, এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে প্রপারলি পুরো আইডেন্টিফাই করে দিতে পারবে। এটা কিন্তু আপনার জন্য বড় অ্যাডভান্টেজ। আচ্ছা, আমরা এর পরে আসি। তো এরপর হচ্ছে যে এখানে আছে যারা আমাদের কোর্সটি করবেন এসবি কর্পোরেটে গিয়ে কোনো প্রবলেম পড়লে আমাদের নেটওয়ার্ক টিম আছে, তারা আমাদেরকে মানে আপনাদেরকে সলিউশনটা প্রোভাইড করবো আমরা। এরপর হচ্ছে এন্ড অফ দ্য কোর্স, মানে আমাদের কোর্সটা শেষ করলে আমরা একটা সার্টিফিকেট প্রোভাইড করব। এই সার্টিফিকেটটা আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় ভ্যালিড এবং অনলাইনে ভেরিফাই করতে পারবে। আর সবচেয়ে যেটা মজার বিষয় হচ্ছে আপনি এই সার্টিফিকেটটা থাকাটা আসলে সার্টিফিকেটটা একটা পেপার, কিন্তু এই সার্টিফিকেটটা আপনার ভ্যালিড হয় হচ্ছে এই ক্ষেত্রে আপনি কোথাও একটা জবের জন্য অ্যাপ্লাই করেছেন, আসলে আপনি মাইক্রোটিক সম্পর্কে কিছু জানেন কিনা বা আপনার অভিজ্ঞতা আছে কিনা, এটা একটা মিনিমাম মানে ক্লিয়ারেন্স দেয় এই সার্টিফিকেটটা। তো আমরা একটা সার্টিফিকেটও প্রোভাইড করব। তো আচ্ছা, আমাদের এইখানে যে কোর্সের যে ইটা আছে, কোর্স শিডিউল বা টাইম শিডিউলটা আছে, তো এই টাইম শিডিউলটা আমরা মানে আজকে মানে কিছুক্ষণের ভিতরে আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর আছেন পল্লবী পাল, উনি জানিয়ে দিবেন। আর এর ভিতরে আপনাদের যদি স্পেশালি যদি কোনো মানে আমাদের শুক্র শনি ব্যাচ আছে, আবার মানে সোম আর বৃহস্পতিবার ব্যাচ আছে, বা অন্য কোনো দিনও যদি আপনার কোনো ব্যাচে জয়েন করতে চান, সেই ক্ষেত্রে আপনি আমাদের যে এই যে রেজিস্ট্রেশন লিংক আছে আমাদের জুমে, এই রেজিস্ট্রেশন মানে যে চ্যাট বক্স আছে এখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন লিংক গুলো দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যারা মানে ফুল কোর্সটা করতে আগ্রহী তারা আমাদের এখানে মানে করে দিবেন, মানে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন এবং আপনি কোন ডেটে বা কোন শিডিউলে আপনার জন্য সুবিধা হয় সেই ডেট গুলা বা ওই তারিখ ওই বার গুলো আপনি একটু লিখে দিবেন।
তাহলে আপনার সাথে আমরা ওইভাবেই মানে ওই ব্যাচের সাথে টাইম শিডিউল মিলিয়ে করবো। আমাদের একাধিক ব্যাচ রানিং থাকে, তো আপনারা কোন ব্যাচে আর কি রান করতে পারবেন সেটা আমরা দেখিয়ে দিব, বা সেই অনুযায়ী আপনার সাথে যোগাযোগ করা হবে। তো আমরা হচ্ছে এই এই কোর্সটা থেকে আমরা কি কি জিনিস শিখবো। তো এই কোর্সটা থেকে আমরা যা কিছু শিখবো, এইখানে হচ্ছে আমাদের একটা কোর্স মডিউল আছে। এই যে দেখেন এইখানে যেটা ওপেন করেছি এটা হচ্ছে আমাদের কোর্স মডিউল। তো আমি আমাদের এই কোর্স মডিউলটা নিয়ে আপনাদের সাথে এখনই কথা বলবো। তো আমাদের এই যে কোর্স মডিউলটা আছে, সেই কোর্স মডিউলে আমাদের টোটাল লেসন ওয়ান থেকে নিয়ে মানে কি একদম বেসিক নেটওয়ার্কিং, আইপি অ্যাড্রেস, নেটওয়ার্কিংটা কি, আমরা ইন্টারনেটটা কিভাবে পাই, মানে প্রথমে আমাদের বেসিক কিছু ক্লাস হবে। মানে অ্যাকচুয়ালি এই যে ইন্টারনেটটা আসে, ইন্টারনেটটা কে তৈরি করে, কিভাবে আমরা ইন্টারনেটটা পাই, কোথা থেকে আমাদের কাছে ইন্টারনেটটা পৌঁছায়। যেমন অনেকেই জানেন যে চট্টগ্রাম, মংলা, ইন্ডিয়া, বেনাপোল বিভিন্ন জায়গা থেকে করে বিভিন্ন হাব থেকে বাংলাদেশে কিন্তু ইন্টারনেটটা আসে। আসার পর বা সাবমেরিন কেবল কোম্পানির মাধ্যমে ইন্টারনেটটা আসে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ঢাকার ভিতরে ইন্টারনেটটা আসে। আসার পর ঢাকা থেকে বিভিন্ন জেলায়, যেমন অনেকের মানে র্যান্ডমলি জেলা, কারো আছে রাজশাহী, কারো আছে কুষ্টিয়া, কারো আছে দিনাজপুর, কারো আছে বরিশাল, কারো আছে চট্টগ্রাম, এক একজন এক এক এরিয়াতে আছেন। তো এই রিমোট এরিয়া গুলোতে কিভাবে আপনারা এনটিটিএন এর মাধ্যমে এই কানেক্টিভিটি গুলো করে এবং এই কনফিগারেশন গুলো কি হয়, কিভাবে আপনার ইন্টারনেটটা তৈরি হয় এবং কিভাবে আপনার ইন্টারনেটটা মানে আপনাদের কাছ পর্যন্ত পৌঁছায়, এই টোটাল জিনিসের উপর একটা বেসিক কনসেপ্ট, এই বেসিক কনসেপ্টটা আমরা একদম ডে ওয়ানে শুরু করি। এই বেসিক কনসেপ্টটা থেকে আমরা কি করি, এই কমিউনিকেশনটা, এই যে নেটওয়ার্কিং এর যে কমিউনিকেশনটা আইপি অ্যাড্রেস বা আইপির মাধ্যমে যে হয়, কিভাবে হয়, টোটাল সিস্টেমটা আমরা আর কি আস্তে আস্তে দেখাই যে আইপি অ্যাড্রেসটা কি, বেসিক নেটওয়ার্কিং এবং আইপি অ্যাড্রেস সম্পর্কে কনসেপ্টটা আমরা প্রোভাইড করি ডে ওয়ানে। এর পাশাপাশি আমরা কি করি, আমাদের সেকেন্ড যে ক্লাসটা আছে, তো সেকেন্ড ক্লাসে আমরা কি করি, আমাদের মাইক্রোটিক রাউটারের সাথে পরিচয় হই এবং আমরা পিসি বা সার্ভার বেস যে মাইক্রোটিক আছে, অথবা মানে আপনাদের তো একটা ল্যাব সেট আপ দরকার। তো অনেকের ভিতরে একটা কনফিউশন থাকে, স্যার আমি তো রিমোটলি থাকবো, আমি তো অনলাইনে কোর্সটা করব, তো দেখা গেছে আমি কিভাবে এটা পেতে পারি, মানে আমি কিভাবে প্র্যাকটিস করব। তো প্র্যাকটিসের জন্য আপনাদের একটা ভার্চুয়াল ল্যাব সেট আপ করতে হবে, বা ওইটা আমরা ক্লাস ওয়ান বা ক্লাস টু তে এটা আমরা দেখিয়ে দিব। মানে সেকেন্ড ক্লাসে বা ফার্স্ট ক্লাসে আমরা সবার আগে এটা দিয়ে শুরু করব। তো এটা দেখলে কি হবে, আপনাদের ভিতরে মানে একটা ল্যাব সেট আপ তৈরি হয়ে গেল। আর যাদের কাছে ফিজিক্যাল রাউটার আছে তাদের তো আছেই, যাদের নাই কোনো প্রবলেম নেই, আপনারা মাইক্রোটিকটা যে কোনো একটা কম্পিউটার ইনস্টল করে আপনারা আপনাদের মতো কাজ করতে পারবেন। তো এর পাশাপাশি অনেকেই দেখবেন যে সার্ভার মাইক্রোটিক ইউজ করে, মানে র্যাক মাউন্ট সার্ভার টাইপের বিভিন্ন ইউজ করে, র্যাক মাউন্ট সার্ভার। তো আপনাদেরকে যখন আমরা এই ল্যাব প্র্যাকটিসটা দেখাবো, তখন কিন্তু আপনারা এই যে র্যাক মাউন্ট যে সার্ভারটা আছে সেটা আপনারা মানে সেট আপ করে শিখে যাবেন। মানে এই যে এরকম যে র্যাক মাউন্ট যে সার্ভার গুলো থাকে, এই সার্ভার গুলোর ভিতরে কিভাবে সার্ভার গুলো কনফিগার করে, কিভাবে সার্ভারের ভিতরে আপনার ওই যে মাইক্রোটিক বানায়, মাইক্রোটিক রাউটার মানে বা মাইক্রোটিক সার্ভার হিসেবে ব্যবহার করে, এইগুলো আমরা কি এই এটার ভিতরে সেকেন্ড ক্লাসে আপনারা দেখতে পারবেন যে এটা আমরা কিভাবে তৈরি করতেছি বা কিভাবে কাজ করতেছি, এটা আমরা দেখিয়ে দিব। তো এরপরে হচ্ছে আপনি কিভাবে ওয়্যান সাইট এবং ল্যান্ড সাইট। তো ওয়্যানটা কি, ল্যান্ডটা কি। ওয়্যান ধরেন আমার কাছে একটা রাউটার আছে। তো আমার রাউটারটা কি করতেছে, আমার রাউটারটা হচ্ছে আপনার মানে ইনপুট, মানে আপস্ট্রিম থেকে ব্যান্ডউইথ নিচ্ছি, বা আইএসপি থেকে বা আইআইজি থেকে আমি ব্যান্ডউইথ নিচ্ছি, এবং ল্যান মানে আউটপুট, আমার ইনপুট কিভাবে হবে এবং আউটপুট কিভাবে হবে, আমার ওয়্যান কিভাবে আসবে এবং ল্যান কিভাবে হবে। মানে আমরা ইনপুট এবং আউটপুট এই দুইটার মাঝখানে যে কনফিগারেশনটা, এবং ইনসাইডে কিভাবে কনফিগার করবো এবং আউটসাইডে কিভাবে কনফিগার করবো, টোটাল এই কনফিগারেশনটাকে আমরা মানে ল্যান এবং ওয়্যান বলে থাকি। আপনারা যারা অভিজ্ঞ আছেন, পূর্ব অভিজ্ঞ, আপনারা সবাই এই ব্যাপারটা খুবই ক্লিয়ার। তো আমরা টোটাল জিনিসটাকে আমরা দেখিয়ে দিব যে কিভাবে করতে হয়।
দেন এরপর হচ্ছে ল্যানের যত রকমের আমরা ডায়াল আপ, যেমন এই যে আপনারা এই যে যেমন ধরেন একটু আগে আমি যে সার্ভারটাতে আছে, এই যে এখানে আপনারা অনেকেই পরিচিত যে এই যে এখানে একটা সার্ভার আছে বা রাউটার আছে, এই রাউটারের ক্ষেত্রে যদি আপনারা দেখেন এইখানে কিন্তু আপনার মানে ইউজার নেম পাসওয়ার্ড, এই যে ডায়াল আপ যে সার্ভারটা যে করা হয় পিভিপি সার্ভার, যে সার্ভারের মাধ্যমে আপনার লাইনগুলো চালু করা হচ্ছে বা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে মানে এটা নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে, এই সার্ভারটাকে কিভাবে তৈরি করবেন, এই জিনিসটি হচ্ছে পিপিপিওই সার্ভার। এই পিপিপিওই সার্ভার মানে ইউজার নেম পাসওয়ার্ড ক্লায়েন্টকে কিভাবে দেয়, বা যারা যে ম্যাক সার্ভার যেটাকে বলে, আপনি কিভাবে এটা বানাবেন। আপনারা অনেকেই আছেন যারা ম্যাকে লাইন চালান, আবার অনেকেই আছেন ব্যান্ডউইথে লাইন চালান। আপনারা এই কোর্সটা করলে কিভাবে ব্যান্ডউইথে চালাইলে আপনার মাইক্রোটিক আপনি কন্ট্রোল করবেন, আর কিভাবে যদি ম্যাক চালান, ম্যাক চালালে ম্যাকে যে সার্ভার থেকে চালাচ্ছেন সেই সার্ভারটা কিভাবে কনফিগার করা হয়, সেটাও কিন্তু মাইক্রোটিক সার্ভার বা মাইক্রোটিক রাউটার, ওই রাউটারটা কিভাবে কনফিগার করা হয় সেটাও আপনি জানতে পারবেন। তো এরপরে হচ্ছে আপনার মানে আরেকটা হচ্ছে ডিএসসিপি। ডিএসসিপিটা হচ্ছে যারা মানে এই যে অটো মানে আইপি প্রোভাইড করে, ডিএসসিপিটা মূলত মানে একটা হচ্ছে যারা হটস্পট ইউজার তারা ব্যবহার করে, এবং যাদের অনেকে আছে অফিস আদালতে যারা একটা ইন্টার নেটওয়ার্কিং করে মানে নিজেদের ভিতরে নেটওয়ার্কিং করে, তো তাদের ক্ষেত্রে বিশেষ করে যারা কর্পোরেট আছেন তাদের আবার এই ডিএসসিপির কাজটা অনেক বেশি, তো তাদের আবার এই ডিএসসিপিটা মানে অনেক বেশি প্রয়োজন হয়। আচ্ছা, তারপরে এইখানে দেখেন বেশ কিছু টপিক আছে, যেমন নির্দিষ্ট সময় ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেলে মানে মেয়াদ শেষ হয়ে গেলে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। আমরা ডেটার পরিমাণ উল্লেখ করে দিব, কে কত এমবি ডাটা পাবে, কিভাবে চলবে, মানে মোবাইল অপারেটর কোম্পানি যাবে এমবি সিস্টেমে দেয়, টোটালটাই এটা মানে করা পসিবল, এটা আমরা দেখাবো এগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে আইএসপি বা কর্পোরেট ব্যান্ডউইথ ম্যানেজ। ধরেন আপনি আপস্ট্রিম থেকে ব্যান্ডউইথ নিছেন, সেই ব্যান্ডউইথটা কিভাবে নিজে ম্যানেজ করবেন, এবং আপনার একটা রিসেলার আছে, আপনি সেই রিসেলারকে কিভাবে ডেডিকেটেড ব্যান্ডউইথ দিবেন বা শেয়ার্ড ব্যান্ডউইথ দিবেন, বা মানে টোটাল কথা হচ্ছে ব্যান্ডউইথ ম্যানেজ বা ব্যান্ডউইথ শেপিং নিয়ে যে কাজটা আছে, তো সেই কাজগুলো দেখানো হবে। এবং অনেকে দেখবেন ডে নাইট প্যাকেজ বা পিক অফ পিক প্যাকেজ করে, যেমন দিনের বেলা ডাবল স্পিড পাবে, সন্ধ্যাবেলা মানে স্বাভাবিক স্পিড হবে, যেমন সন্ধ্যার সময় পাইলো 10 এমবি, সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত পাবে 10 এমবি, আবার মনে করেন যে রাত 12টা থেকে বিকাল মনে করেন 6টার আগ পর্যন্ত পাবে হচ্ছে 20 এমবি। মানে এই যে প্যাকেজ গুলো যে অটোমেটিক শিফটিং হচ্ছে এবং যে কাজ করতেছে, এইগুলোকে মূলত বলা হয় হচ্ছে আপনার ডে নাইট প্যাকেজ। এই ডে নাইট প্যাকেজ গুলো কিভাবে করা হয় সেটা দেখানো হবে। তারপরে হচ্ছে আপনার মনে করেন যে ক্লায়েন্টের যে ব্যান্ডউইথ, মানে আপনার মানে স্ট্যাটিক আইপি মানে স্ট্যাটিক ইউজার হোক, মানে ডেডিকেটেড ব্যান্ডউইথ হোক, আপনি শেয়ার্ড ব্যান্ডউইথ হোক বা ডায়াল আপ ব্যান্ডউইথ হোক, আপনি কিভাবে ব্যান্ডউইথ গুলোকে ম্যানেজ করবেন আপনার ইউজারের জন্য, তো টোটালটা এইখানে মানে এই লেসন বা এই পার্টটাতে দেখানো হবে। এরপরে হচ্ছে 6 নম্বর যে পার্টটা আছে, তো 6 নম্বর পার্টটা হলো আপনার মানে কিভাবে ইউজার অ্যাক্সেস রাইট ইত্যাদি এগুলো বানাবেন। যেমন ধরেন আপনার বিভিন্ন ক্লায়েন্ট আছে, তো তাদেরকে তো আপনি স্পেশাল একটা প্রায়োরিটি দিবেন। ধরেন আপনার অফিসে 10টা, মানে এটা হচ্ছে কর্পোরেটের জন্য, আপনার অফিসে মানে 100 জন এমপ্লয়ি আছে, তো 100 জন এমপ্লয়ের ভিতরে কি হয়েছে আপনার যে এমডি আছে বা চেয়ারম্যান আছে, তাদেরকে আপনি স্পেশাল প্রায়োরিটি দিবেন, সবার আগে তারা যেন ভালো সার্ভিস পায়, দেন তারপরে অন্য কেউ। তো এই প্রায়োরিটিটাকে আপনি কিন্তু এখান থেকে সেট করে দিতে পারবেন, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। এই জিনিসগুলো কিভাবে করবেন, তো এই জিনিসগুলো আপনারা কিভাবে করবেন মানে প্রায়োরিটি সেট করবেন সেটা কিন্তু আমরা দেখিয়ে দিব। এরপর হচ্ছে কিভাবে ক্লায়েন্টের ম্যাক অ্যাড্রেস বাইন্ড করে দিবেন যেন আইপি চেঞ্জ না করতে পারে। কিভাবে মানে যে ক্লায়েন্টের গ্রাফ মানে আপনারা গ্রাফটা কনফিগার করবেন মাইক্রোটিক থেকে, এবং সেই গ্রাফটা আপনারা দেখতে পারবেন। হচ্ছে কিভাবে উইন বক্সে লগ ইন করবেন এবং রিড ইউজার তৈরি করবেন, কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে কনফিগারেশন করা মানে অটো আইপি বিতরণ করবেন, মানে হচ্ছে এটা মাইক্রোটিক ওয়্যারলেসটা কিভাবে কনফিগার করবেন। এরপরে হচ্ছে বিভিন্ন রকমের মানে কিছু ফিচার্স এবং একটা প্র্যাকটিক্যাল ল্যাব ক্লাস আমাদের। তো মাইক্রোটিকের ব্যাকআপ কত ভাবে আপনি মাইক্রোটিক রাউটারের ব্যাকআপ রাখতে পারবেন, 2 থেকে 3টা পদ্ধতিতে মাইক্রোটিকের ব্যাকআপ রাখা যায়, সেই ব্যাকআপের পদ্ধতিগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া এবং ওই সেই ব্যাকআপটাকে কিভাবে রিস্টোর করা হয় সেটা দেখানো হবে। এরপর হচ্ছে বিভিন্ন রকম ভাইরাস পোর্ট বা অপ্রয়োজনীয় পোর্ট থেকে যে সার্ভিস গুলো আসবে সেই সার্ভিস গুলোকে বন্ধ রাখা, যেমন রিয়েল আইপি বা ব্ল্যাক লিস্টিং বন্ধ করা।
তারপরে অনেক সময় আছে বিভিন্ন ওয়েবসাইট ব্লকিং ইস্যু থাকে। তো কারো যদি কোনো ওয়েবসাইট ব্লকিং ইস্যু থাকে, সেই ব্লকিং ইস্যু গুলাকে সলিউশন করা, কিভাবে মানে ব্লক সাইট গুলোকে আনব্লক করা হয়। আপনারা যারা ব্যান্ডউইথ ক্লায়েন্ট আছেন, তারা অনেকেই দেখবেন যে আপনাদের সবচেয়ে বেশি একটা প্রবলেম ফেস করেন আপনারা ইসের ভিতরে আপনারা মানে অনেক বেশি প্রবলেম ফেস করেন, সেটা হচ্ছে আপনার মানে বিভিন্ন ওয়েবসাইট ব্লকিং ইস্যু নিয়ে। তো অনেক সময় আছে আপনি আপনার আইআইজি কে জানাচ্ছেন, আপনার আপিস কে জানাচ্ছেন, বাট তারপরেও তারা সমাধান করতে পারতেছে না। অনেক সময় হয়। তো এই রকমের প্রবলেম গুলো ফেস করলে আপনি কিভাবে সমাধান করবেন, এইগুলো দেখানো হবে। এবং এই টোটাল মানে কিভাবে মানে ক্লায়েন্টের লাইন ব্লক করবেন বা অথবা কোনো সার্ভিস বন্ধ করবেন, চালু করবেন, ইত্যাদি, এগুলো সবকিছুই দেখানো হবে। এরপর হচ্ছে মাইক্রোটিক টুলস, শিডিউলার, ভিলেন, ব্রিজ, বন্ডিং। আচ্ছা, তারপরে এইগুলোর ভিতরে আর একটা ইম্পর্টেন্ট পার্ট আছে ভিপিএন। ভিপিএন এর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই ভিপিএন টানেলের মাধ্যমে হেড অফিস এবং ব্রাঞ্চ অফিসের ভিতরে কানেক্টিভিটি করা। তো ধরেন আপনার এখানে এটার কাজটা কেমন, ধরেন আপনি একটা অফিসে আছেন, আমি একটা ছোট্ট একটা ড্রয়িং দেখাই আপনাদের, তাহলে এটা আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। পেইন্টে গেলাম। ধরেন এটা হচ্ছে আপনার একটা অফিস, এটা হচ্ছে ঢাকা, ফর এক্সাম্পল এটা হেড অফিস নামতাম। আপনি আছেন হেড অফিসে। তো এইখানে কি হলো, এগুলো আপনার ব্রাঞ্চ অফিস। ফর এক্সাম্পল আমি বোঝার জন্য দুইটা ব্রাঞ্চ দিলাম, সেটা বাংলাদেশের বাইরে ভিতরে হতে পারে, বাইরেও হতে পারে। তো আমরা এটা একটা ধরে নিলাম আমরা কি, সিটিজি, একটা চিটং ধরলাম, আর একটা আমরা ধরে নিলাম ধরেন রাজশাহী। রাজশাহী, তো আমরা দুইটা কি ডিভিশন ধরে নিলাম। তো ধরার পর এখন আপনার কিন্তু আপনি এইখানে কানেক্ট আছেন আপনার মানে লোকাল আইএসপি থেকে, এবং এইখানেও কানেক্ট আছেন লোকাল আইএসপি থেকে, এবং এইখানেও কিন্তু আপনার লোকাল থেকে কানেক্ট। তিনটা আলাদা আলাদা কোম্পানি, এই তিন কোম্পানি কিন্তু আপনার আলাদা আলাদা তিনটা প্রোভাইডার থেকে কানেক্টিভিটি করেছেন। এখন কাজ হলো আপনার হেড অফিসে যে সার্ভারটা আছে, তো ধরলাম এটা আপনার একটা ফাইল সার্ভার আছে আপনার হেড অফিসে। ধরেন একটা ব্যাংক ফর এক্সাম্পল, আপনি ব্যাংকে কি লেনদেন করতেছেন না, আপনার বাহিরের ইন্টারনেট থাক না থাক, আপনি কিন্তু ডাটা কানেক্টিভিটি থ্রুতে কিন্তু ট্রানজেকশন করতেছেন। ব্যাংক টু ব্যাংক এটিএম বুথ চলতেছে, আপনার অন্যান্য সকল সার্ভিস গুলো চলতেছে, এসএমএস গেটওয়ে বা অন্যান্য সকল সার্ভিস চলতেছে। এই লেনদেন গুলো আপনি কিভাবে করতেছেন, এই প্রসেসটা কি বা সিস্টেমটা কি? বা অনেক দেখা গেছে মেডিসিন কোম্পানি থেকে বা অনেক বড় বড় মানে কোম্পানি থাকে, তারা কি করে আপনার যে একটা অর্ডার, তো মেডিসিন কোম্পানি কি করে বিভিন্ন জেলা থেকে যে অর্ডার গুলো নেয়, সেই অর্ডার গুলো কিন্তু অটোমেটিক হেড অফিস তাদের হেড অফিসে পৌঁছে যায় সাথে সাথে। এই সিস্টেমটা কিভাবে করে, তারা কিন্তু ক্লাউডলি যে লেয়ার 3 একটা টানেলিং করে, মানে ডাটা টানেলিং, এইখান থেকে এইখানে যায় এবং এইখান থেকে এইখানে কানেক্ট হয়, করে কিন্তু আবার এইভাবে কানেক্ট হয় এই সার্ভারের সাথে। এটাও সেম, এটা এইভাবে যায়, এইখান থেকে আবার ঠিক এইখানে একটা কনফিগারেশন এবং এইখান থেকে এইখানে মানে কানেক্টেড হয়। তো এইভাবে কিন্তু আপনার যে এই যে নেটওয়ার্কটা টোটালটাই কিন্তু প্রাইভেট নেটওয়ার্ক, টোটালটাই কিন্তু একটা প্রাইভেট আইপির উপরে নেটওয়ার্ক হয়। এটা প্রাইভেট নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারতেছেন আপনারা। টোটাল এই প্রাইভেট নেটওয়ার্কে কিভাবে আপনারা অ্যাক্সেস করবেন, এই টোটাল জিনিসটা দেখাবো, এবং হেড অফিসের সাথে আপনার মাল্টিপল ব্রাঞ্চ গুলোকে কিভাবে কানেক্টেড করবেন, আপনার এটিএম বুথ বা সাব ব্রাঞ্চ, এজেন্ট ব্যাংকিং বা টোটাল যে সাইট গুলো আছে, এই মাল্টিপল সাইট গুলোকে আপনি কিভাবে কানেক্ট করবেন, এই জিনিসটা আপনাদেরকে দেখানো হবে। অনেকে আবার আছেন করেন না, এটা যদি আইএসপির ক্ষেত্রে যদি আসি, অনেকে চান যে আপনারা আর নাম কি বলে মানে টানেল করে, আপনারা অনেকে দেখবেন যে টানেল করে বা বিডিএক্স এর থ্রুতে আপনারা নিতে চাচ্ছেন, বিভিন্ন এফটিপি সার্ভার গুলো বা আইপিটিভি সার্ভিস বা এই লাইভ টিভি এই সার্ভিস গুলো নিতে চাচ্ছেন। তো এই সার্ভিস গুলো আপনার আপিস টিমে নাই, কিন্তু আপনার অন্য আপিস টিমের সার্ভিস গুলো আপনি কিন্তু টানেল করে বা বিডিএক্স এর থ্রুতে নিতে পারতেছেন টানেলিং এর মাধ্যমে। তো এই কাজগুলোই কিন্তু হচ্ছে আপনার লেয়ার 3 ডাটা কানেক্টিভিটির একটা পার্টের ভিতরে পড়ে। এই কাজগুলো কিন্তু আপনাদেরকে এই কোর্স আমরা দেখাবো, বা এই কোর্সটি করলে আপনি এটা জানতে পারবেন। এইখান থেকে আপনারা এই জিনিসগুলো জানতে পারবেন। তো এটা হচ্ছে সুবিধা। তো এই রকমের ভিতরে হচ্ছে আপনার এই যে ভিপিএন এর মাধ্যমে করতে পারবেন।
তারপরে হচ্ছে আপনার টানেলিং এর মাধ্যমে করতে পারবেন। এরপর আপনার যে ওয়্যার গার্ডের উপরে আমরা একটা ট্রেনিং করাবো। তো এই যে আপনারা কিভাবে মানে ওয়্যার গার্ড যে সার্ভার থেকে এই ওয়্যার গার্ডটা কনফিগার করবেন, কিভাবে ওয়্যার গার্ডের মাধ্যমে পেয়ারিং করবেন এবং সার্ভিস নেবেন সেটা দেখাবো। তো এর ছাড়া আরো বিভিন্ন কিছু কাজ আছে, সেগুলো আমরা দেখাবো। এরপর ইউআইপি টানেলিংটা দেখাবো, লগ সার্ভার মাইক্রোটিকের লগ কিভাবে করা হয় তো সেটা দেখাবো। আপনার ব্যাকআপ ম্যানেজমেন্টটা দেখাবো, বা ইমেল ব্যাকআপ এটা দেখাবো, স্ক্রিপ্টিং শিডিউলারটা দেখাবো। মানে বিভিন্ন রকম মাইক্রোটিকের যে টুলস গুলো আছে সেই টুলস গুলোর আমরা প্রয়োগ দেখাবো কিরকম। এই যে মাইক্রোটিকের টুলস দেখেন, ব্যান্ডউইথ টেস্ট সার্ভার, বিটেস্ট সার্ভার, তারপরে ব্যান্ডউইথ টেস্ট, ইমেল সার্ভার, ফ্লাস্কিং, গ্রাফিং মানে গ্রাফ সার্ভার, তারপরে বিভিন্ন রকম যে নেটওয়ার্ক, প্যাকেট স্নিপার, পিং, বিভিন্ন রকম যে টুলস গুলো আছে, বিভিন্ন রকম টর্চ, টেলনেট, ট্রেস রাউট, বিভিন্ন রকম যে গুলো আছে, তো আমরা সেই প্রতিটা টুলস এর কাজগুলো আমরা দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এরপর হচ্ছে হটস্পট। হটস্পট সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন যে মাইক্রোটিকের হটস্পটটা কিভাবে করা হয়, বা আপনারা অনেকে দেখবেন যে ওপেন একটা জোনে গেলে দেখবেন যে বিশেষ করে দেখবেন কার্নিভাল ওয়াইফাই হাট বা স্বাধীন ওয়াইফাই, এরকম কিন্তু আপনারা অনেকেই অনেক জায়গায় নাম শুনে থাকেন। তো এই যে নামগুলো শুনলেন বা এইগুলোকে অ্যাকচুয়ালি আপনারা কিভাবে রান করবেন, বা কিভাবে আপনারা এই মানে এই সার্ভিস গুলো রান করতেছে বা চলতেছে, অ্যাকচুয়ালি এই যে সার্ভিস গুলো আছে এগুলো হচ্ছে আপনার ওয়াইফাই, হটস্পট ওয়াইফাই। তো এই জিনিসগুলোকে আপনারা কিভাবে কনফিগারেশন করবেন সেটা দেখানো হবে। মানে এবং আপনারা যে টেমপ্লেট কাস্টমাইজেশন কিভাবে, মানে যে অটোমেটিক একটা ওপেন ওয়াইফাই থাকে, তো ওই ওয়াইফাই তে কি হচ্ছে আপনি অটোমেটিক আপনার একটা অ্যাড্রেস দিয়ে কানেক্ট হবে। তো আপনার মোবাইল নাম্বার দিবেন, একটা ওটিপি কোড আসবে, পেমেন্ট করবেন, অটোমেটিক আপনার লাইন অ্যাক্টিভ হয়ে যাবে। এই সিস্টেমটা কিভাবে কাজ করে এই টোটাল জিনিসটা আমরা এটা দেখিয়ে দিব। এই কনফিগারেশন আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে একটা বড় বেনিফিট। আচ্ছা, এরপরে হচ্ছে মানে আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার যে লগ ইন পেজটা, তো এখানে যে হটস্পটের যে লগ ইন পেজটা আসবে আপনার মোবাইলে বা ল্যাপটপে, সেই লগ ইন পেজটা আপনার আপনার কোম্পানির নামে, আপনার নিজস্ব ব্র্যান্ডিং এর নামে কিভাবে করবেন সেই জিনিসটা আমরা এখানে দেখিয়ে দিব। আচ্ছা, তারপরে অ্যাডভান্স কনফিগারেশন উইথ ডিফারেন্ট ভিলেন, আইআইজি, এফএনএ, জিজি, সিবিডিআই। আচ্ছা, এটা হচ্ছে আপনারা অনেকেই আছেন যারা মানে ব্যান্ডউইথ ক্লায়েন্ট, বা যারা মানে ইন্টারনেট ব্যবসা করেন বা আইএসপি ব্যবসা করেন, যাদের আপনার মানে ব্যান্ডউইথ নিয়ে কাজ করেন, তো তাদের এখানে বিভিন্ন রকমের সার্ভিস, সেগুলো কিন্তু আপনারা ভিলেনের মাধ্যমে ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, বিডিএক্স, এইগুলো কিন্তু আপনারা পারচেজ করে থাকেন বা নিয়ে থাকেন। তো এই ব্যান্ডউইথ আপস্ট্রিম থেকে কিভাবে ব্যান্ডউইথ কনফিগার করা হয় এবং কিভাবে প্রোভাইড করা হয়, তো এইখানে যদি খেয়াল করেন, দেখেন আমি যদি এখানে ইন্টারফেসে আসি ভিলেন, তো ভিলেন আসলে খেয়াল করেন, দেখেন আমার এখানে বিডিএক্স আছে, এফএনএ আছে, জিজিসি আছে, ইন্টারনেট আছে। তো এই টোটাল জিনিসটা কিন্তু কিভাবে পাচ্ছি বা কিভাবে আমাকে প্রোভাইড করা হচ্ছে, টোটাল এই জিনিসটা কিন্তু কি আপনি এখান থেকে একবারে লাইভ দেখতে পারবেন, একদম লাইভ দেখতে পারবেন। মানে এই কনফিগারেশনটা কিভাবে করা হয় আপনাদেরকে ফুল কনফিগারেশনটা দেখানো হবে। বিজিপিটা কিভাবে কনফিগার করা হয়, কি কি পার্টের মাধ্যমে এই জিনিস টোটাল কাজটা হয়, টোটাল জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা হবে বা দেখানো হবে এই পার্টে। মানে এই জিনিসটা যদি বিশেষ করে যারা আপনারা ব্যান্ডউইথ নিয়ে যারা কাজ করেন আইএসপি তে, এটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট পার্ট। আপনারা যদি এই পার্টটা বুঝেন, ইনশাল্লাহ আপনারা মানে নিজেদের ইন্ডে যতগুলো প্রবলেম আছে ম্যাক্সিমাম প্রবলেম মানে নিজেরাই তখন সমাধান করে ফেলতে পারবেন। এবং আপনারা যে আপনার ব্যান্ডউইথ রিসেলার টিসেলার কাউকে যদি দেন, তাকে আপনারা নিজেরাই ম্যানেজ করতে পারবেন। ফাইন স্যার, আমি একটু ইন্টারাপ্ট করছিলাম আপনাকে। জি শিওর। আচ্ছা, আপনাদের সবাইকে কিন্তু আমরা কোর্স আউটলাইনটা মেইল এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম। কাইন্ডলি আপনারা যাদের হোয়াটসঅ্যাপ অথবা মেইল অ্যাড্রেসে ক্লিক করেন, সেখানে আমাদের এই আউটলাইনটা পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন। এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের ক্লাসের রেকর্ডেড ভিডিওটা আপনারা আগামীকাল পেয়ে যাবেন, এবং সব ডিটেলস গুলো আমরা বলে দিব। একটু কাইন্ডলি ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকেন, এবং যারা আরো বিস্তারিত জানতে চাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা একটু ওপেন করেন, সেখানে ইন ডিটেলস এ সবকিছু লেখা আছে, কবে থেকে ক্লাস শুরু হবে, কোর্স ফি কত, কি কি ফ্যাসিলিটিস পাবেন, সবকিছু। এবং হচ্ছে ফাইন স্যার নিশ্চয়ই আপনাদের ক্লাসটা কন্টিনিউ করবে।
আপনারা যারা জয়েন করতে চাচ্ছেন আমাদের fill up করে দেন, আমরা আগামীকাল আপনাদের সঙ্গে যোগাযোগ করবো। যেহেতু আমাদের একটা ব্যাচে আমরা 20 জনের মতো যাচ্ছি না, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন আমাদের লিমিটেশন আছে এখানে। তো যারা জয়েন করবেন আমাদের কোর্সটিতে, আপনারা আমাদের রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে রাখুন। আশা করি বুঝতে পেরেছেন। স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন এখন। জি, শিওর। আচ্ছা, তো আপনারা যারা আইএসপি তে যারা আছেন তাদের জন্য, মানে যারা ব্যান্ডউইথ নিয়ে কাজ করেন তাদের জন্য এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, এই লেসনটা। দেন এরপর হচ্ছে আরেকটু অ্যাডভান্স, দ্য লোড ব্যালেন্সিং এবং ফেইলওভার। তো লোড ব্যালেন্সিংটা কি, ধরেন আপনার দুইটা কোম্পানি, তো ধরেন এটা আমি একটু এই সিনারিওটা মানে ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন আপনার কাছে একটা মাইক্রোটিক রাউটার আছে, আপনি আলাদা আলাদা দুইটা আপ স্ট্রিম থেকে, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আপনার দুইটা আপ স্ট্রিম, এইটা একটা আপ স্ট্রিম আর এইটা হচ্ছে আর একটা আপ স্ট্রিম। আপনি দুইটা আলাদা আলাদা আইএসপি থেকে কি করলেন, ব্যান্ডউইথ নিলেন। তো এটা হচ্ছে আপ স্ট্রিম 1, আপ স্ট্রিম 2, দুইটা আপ স্ট্রিম থেকে আপনি ব্যান্ডউইথ নিলেন। নেয়ার পর কি করলেন, এখানে একটা ডিভাইডার থাকলো, বা ধরেন আপনি এখানে কি করলেন, আমরা এটা বোঝার সাথে ডিভাইডার করলাম, রাউটার কিন্তু একটাই, ওনার কাছ থেকে নিলেন আপনি ধরেন 200 MB, এবং ওনার কাছ থেকে নিলেন আপনি 300 MB। দুইটাকে মিলে কি হইলো, যদি যোগ করেন আসবে কত, 500 MB। এর টোটাল এই দুইটা মিলে দুইটাকে মিক্সিং যে করবেন বা এই দুইটাকে যে মার্জ করবেন, এই মার্জ করাটাকে বলা হয় মূলত আপনার, এই দুইটাকে মার্জ করাটা কি মূলত বলা হয় হচ্ছে আপনার লোড ব্যালেন্সিং। এবং ফেইলওভারটা কি, তো এইখানে দেখেন ফেইলওভার বা লিঙ্ক ডিপেন্ডেন্সি। তো ফেইলওভারটা কি, ফেইলওভারটা হচ্ছে কোনো কারণে ধরেন আপনার একটা আপ স্ট্রিম ডাউন হয়ে গেল, বা যে কোনো ধরেন আপনার এই লিঙ্কটা কাটা গেছে, 1 নম্বর লিঙ্কটা কাটা গেছে বোঝার সাথে, এবার ধরেন আপনার এই লিঙ্কটা কাটা গেছে, এই লিঙ্কটা কাটা গেলে যেন আপনার এইখান থেকে যেন সব ইউজাররা যেন সার্ভিস পায়, তাহলে কি হবে, একটু স্লো পাবে কিন্তু সবাই কানেক্টেড থাকবে। আবার যখন আমাদের ঠিক হয়ে যাবে, এই কানেকশনটা যখন ঠিক হয়ে যাবে, অটোমেটিক সবাই আগের মতো হয়ে যাবে, সবাই আগের মতো স্বাভাবিকভাবে কাজ করবে। তো এই টোটাল প্রসেসটা হচ্ছে লোড ব্যালেন্সিং এবং ফেইলওভার। তো এই জিনিসটাই হচ্ছে লোড ব্যালেন্সিং, ফেইলওভার। তো এই কাজগুলোকে আমরা একদম মানে প্র্যাকটিক্যালি দেখাবো এটা আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার রাউটিং কনসেপ্ট। তো রাউটিং এর যে কাজগুলো আছে, কিভাবে আপনার ওএসপিএফ রাউটিং হয়, কিভাবে বিজিপি রাউটিং হয়, কিভাবে স্ট্যাটিক রাউটিং বা মানে ডাইনামিক রাউটিং, মানে যা আছে আর কি। রাউটিংটা মূলত দুই রকমের হয়, একটা ডাইনামিক, একটা স্ট্যাটিক রাউটিং, একটা ডাইনামিক রাউটিং, দুই টাইপের রাউটিং হয়। তো রাউটিং ডাইনামিকের ভিতরে আছে বিজিপি, ওএসপিএফ, আর স্ট্যাটিক স্ট্যাটিক। তো আপনাদের সাথে কেন আপনার মনে করেন যে ডাইনামিক রাউটিং করা হয়, কেন আপনার করা হয়, যেমন আমার এখানে দেখেন, যদি আমি রাউটিং এ যাই, রাউটিং থেকে বিজিপি তে যাই, দেখেন আমার কিন্তু এখানে ইন্টারনেট, ফর এক্সাম্পল আমার এখানে ইন্টারনেট, জিজিসি, ফেসবুক, বিডেক্স সব কিন্তু কি আপনার ডাইনামিক রাউটিং করা। কারণ আমার আপস্ট্রিম সাইড থেকে র্যান্ডমলি অনেক কিছু চেঞ্জ হতে পারে, অনেক সময় অনেক কিছু চেঞ্জ হবে বা আপডেট আসবে, তাই সবকিছু কি একবারে রেডি থাকবে, এটা হচ্ছে মূল বিষয়। তো তাই এইভাবে আমাদের মানে কি ডাইনামিক রাউটিং করা। আবার যদি আমাদের প্রয়োজন হয়, তা আমরা আবার কি করতে পারবো, স্ট্যাটিক রাউটিং করতে পারবো। ডাইনামিক রাউটিং এর একটা সুবিধা হচ্ছে আমরা যা কনফিগারেশন সেন্ট্রালি এক জায়গায় করব, আমরা এক জায়গায় কনফিগারেশন করব, সব জায়গায় অটোমেটিক আপডেট হয়ে যাবে। এটা হচ্ছে আমার মানে ইসের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, ডাইনামিক রাউটিং এর অ্যাডভান্টেজ। আর স্ট্যাটিক রাউটিং করলে প্রতিটাকে আমার ম্যানুয়ালি করতে হবে, একটা একটা করে ফোর্স করতে হবে ম্যানুয়ালি। তো রাউটিং এর যে কাজটা আছে, এই কাজটা আমরা একদম এগুলো সব প্র্যাকটিক্যাল দেখবো আমরা। আচ্ছা, তারপর হচ্ছে ফায়ারওয়াল।
যেটা হচ্ছে আপনার রাউটার জগতের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ফায়ারওয়াল। তো ফায়ারওয়ালটা কিভাবে কাজ করে? ফায়ারওয়ালটা কি, আমরা যদি খুব সহজে যদি একটু চিন্তা করি, ফায়ারওয়ালটা হচ্ছে শর্ত বা রুল। আমার ব্যান্ডউইথ আসার আগে কি শর্ত থাকবে এবং যাওয়ার সময় কি শর্ত থাকবে, মানে ইনপুটের সময় কি কি শর্ত থাকবে এবং আউটপুটের সময় কি কি শর্ত থাকবে। এবং কিউস এর কাজ হচ্ছে আমার ব্যান্ডউইথ ম্যানেজ করা বা ব্যান্ডউইথ কাকে কতটুকু দিব। আচ্ছা, ধরেন আমরা যদি আরেকটু সহজভাবে যদি চিন্তা করি, ধরেন আমি এখানে কি আছে, কিউস। আমার কিউস এর কাজ কি? কিউস এর কাজ হচ্ছে আমি কাকে কতটুকু ব্যান্ডউইথ দিব, আমি এইটাকে নিয়ন্ত্রণ করব আমার কিউস এর মাধ্যমে। আমি কাকে কতটুকু ব্যান্ডউইথ দিব এটা ডিপেন্ড করবে আমার কিউস এর মাধ্যমে, নির্ভর করবে। কিন্তু আমি ধরেন আমি চাচ্ছি যে আমার এই কাস্টমারটা ইন্টারনেটে যাওয়ার আগে কি হবে, সে সব সার্ভিস পাবে, সে শুধু ইউটিউব চালাতে পারবে না। আমার এই প্যাকেজের কাস্টমার গুলো সব সার্ভিস পাবে, শুধু ইউটিউব পাবে না। অথবা আমার এই প্যাকেজের কাস্টমার গুলো সব সার্ভিস পাবে, তারা কোনো চালাতে পারবে না, মানে ফেসবুক চালাতে পারবে না অফিস টাইম। এটা একটা শর্ত। এই যে শর্তগুলো আছে, এই শর্তগুলোকেই পূরণ করা হয় ফায়ারওয়ালের মাধ্যমে, এই যে আইপি থেকে ফায়ারওয়াল। তো এই ফায়ারওয়ালের ভিতরে বিভিন্ন রকমের আপনার রুলস থাকে, বিভিন্ন রকমের শর্ত থাকে। এই শর্তগুলো বা এই রুলস গুলো কাজ করে আপনার ইসের ভিত্তিতে, মানে ফায়ারওয়ালের মাধ্যমে কাজ করে। আমার ইনপুট আউটপুট বা ফরওয়ার্ডিং এর যত বা প্রি রাউটিং পোস্ট রাউটিং এর যত শর্ত আরোপ আমি করতে চাচ্ছি আমার ইউজারের জন্য বা আমার ব্যান্ডউইথ ইন আউট হওয়ার জন্য, তো সকল প্রকার শর্ত পূরণ করবে কে, আমার ফায়ারওয়াল। তো এইভাবে যদি চিন্তা করেন এবং এইভাবে যদি আমরা যদি কাজটা যদি নিয়ে যদি একটু প্র্যাকটিস করি, তাহলে দেখবেন কাজটা খুব সহজ মনে হবে। তো এই জিনিসগুলোকে আমরা মানে একদম প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে আমরা কিভাবে রুলস অ্যাপ্লাই করতে পারি, আমার ফায়ারওয়ালের কি রকম ফিল্টার রুল অ্যাপ্লাই করব, আমি কিভাবে ইনপুট রুল আউটপুট রুল, মানে সোজা কথা আমার কাস্টমারের চাহিদা অলওয়েজ র্যান্ডম থাকবে, এক এক সময় এক এক রকম চাহিদা থাকবে। সেই চাহিদা অনুযায়ী আমি কিভাবে আমি সাপোর্টটা এনশিওর করবো, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো সেটা ফায়ারওয়ালের মাধ্যমে কিভাবে মানে করা যায়, আমরা এই জিনিসটা দেখাবো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আইএসপি তে ওয়েলবির যে পার্ট। তো ওয়েলটিটা খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো আমি চাচ্ছি এই ওয়েলটিটাকে, ওই ওয়েলটি পার্টটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি সাধারণত। একটা হচ্ছে আমাদের পাওয়ার বাজেট পার্ট, একটা হচ্ছে পাওয়ার বাজেট পার্ট, আর একটা হচ্ছে আপনার মানে প্র্যাকটিক্যাল ইয়ের পার্টটা থাকে। আমরা একটু দেখি ওয়েলটিতে লগ ইন করা যায় কিনা। আমি ট্রাই করবো আপনাদেরকে একটু একদম লাইভে দেখানোর জন্য। একটা ওয়েলটিতে আমি লাইভ লগ ইন করবো। মানে আমরা এখানে মানে মূলত হচ্ছে দুইটা টাইপ, আমরা দুই টাইপের দেখবো। একটা হচ্ছে মাইক্রো, মানে ওয়েলটির যে কাজটা থাকে, মানে একটা হচ্ছে আপনার ফিল্ড, আপনার ওয়েলটি কনফিগারেশন, এটা এক ধরনের কাজ। আর একটা কাজ হচ্ছে আপনার কাছে একটা ওয়েলটি আছে, আপনার নেটওয়ার্কটা কিভাবে একটু সাজাবেন, ফাইবার নেটওয়ার্কটা। কারণ আপনি যদি ফাইবারের নেটওয়ার্কটা প্রপার যদি সাজাতে না পারেন, আপনি দেখবেন যে এলোমেলো ভাবে আপনার আসবে, মানে ট্রাফিক থাকবে এলোমেলো, মানে এলোমেলো ভাবে আপনার ডিবি কোনোখানে দেখবেন কাছেরটা দেখবেন যে বেশি হয়ে আছে, দূরেরটা দেখবেন কম হয়ে আছে, মানে প্রপার পাওয়ার বাজেটটা করতে পারবেন না। আর ওয়েলটি সবচেয়ে, তো ওয়েলটি কিন্তু একটা সুইচ, ওয়েলটি কিন্তু একটা সুইচ। কিরকম সুইচ? সুইচ দুই রকমের হয়, একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট সুইচ আর একটা পয়েন্ট টু মাল্টি পয়েন্ট সুইচ। তো ওয়েলটি হচ্ছে একটা পয়েন্ট টু মাল্টি পয়েন্ট সুইচ। এবং এইটা ওই ওয়েলটিটাকে কিভাবে কাজ করে, এটার ল্যান্ড সেটটা কিভাবে করতে হয়, মানে ক্যাবেলিং পার্টটা, ফাইবার পাওয়ার বাজেটটা কিভাবে হয়, টোটাল জিনিসটাই কিন্তু কি আমরা এই পার্টে দেখাবো। এবং এটা দেখানোর পাশাপাশি এটাকে কিভাবে আপনি মানে কনফিগারেশন করবেন, এটা প্লাস আমরা এই পাওয়ার বাজেটটা একটা ক্লাস করবো, আর একটা আমরা প্র্যাকটিক্যাল পুরো সিনিয়রটা কনফিগারেশন পার্ট দেখাবো। এবার আসেন আমরা একটা লাইভ ওয়েলটিতে লগ ইন করি বা আমরা একটা ওয়েলটিতে যাই। আচ্ছা, তো আমার এখানে একটা ওয়েলটি আছে, তো আমি এই ওয়েলটিতে আসলাম। তো আসার পর আমি একটা ওয়েলটিতে লগ ইন করি। তো আমরা একটা ওয়েলটিতে লগ ইন করলাম। তো এটা হচ্ছে একটা ব্র্যান্ডের ওয়েলটি, সলিটাইম। তো যাই হোক, তো এই ওয়েলটিতে লগ ইন করার পর এইখানে প্রথমে আমাদের কাছে একটা ইন্টারফেস আছে। আমরা যদি ইন্টারফেসটাকে যদি একটু খেয়াল করি, দেখুন এইখানে
PON1, PON2, PON3, PON4, এটা হচ্ছে এর মানে বলছে এটা হচ্ছে একটা 4 পোর্টের ওয়েলটি। এরপর হচ্ছে দেখেন এখানে GE1, GE4, মানে G1 থেকে মানে গিগাবিট ইথারনেট পোর্ট 1 থেকে নিয়ে 4টা, মানে 4টা আমার কপার ইথারনেট পোর্ট আছে। এই যে দেখেন আমার কপার পোর্ট, মানে RJ45 পোর্ট। এরপরে দেখেন এইখানে আপনার 4টা এসএফপি পোর্ট আছে। 4টা এসএফপি পোর্টের ভিতরে 5 আর 6 দুইটাই কিন্তু নর্মাল 1G এসএফপি। দেখেন এখানে যদি আমরা হাত রাখি দেখবেন এখানে দেখেন রেট লিমিটে দেওয়া আছে, যে সেটা রেট লিমিটে দেখো, এই যে দেখেন রেট দেওয়া আছে কত, 1000 FTX, মানে কি এখানে আপনার 1G এগুলো। কিন্তু এটা দেখেন এটা কিন্তু 1G, কিন্তু আমরা যদি XGE1 এবং XGE2 এই দুটো হচ্ছে 10G, যদি আমরা এখানে যে দেখেন এখানে কি লেখা আছে 10G, আমার এই ওয়েলটিটাতে দুইটা 10G পোর্ট আছে, দুইটা 10G এসসিপি পোর্ট আছে, দুইটা 1G এসসিপি পোর্ট আছে, 4টা আমার এই গিগাবিট কপার পোর্ট আছে এবং 4টা আপনার পন পোর্ট আছে। তো এটা হচ্ছে আমার 10G ওয়েলটি। তো আসেন এই ওয়েলটিতে আমার বর্তমানে টোটাল 33টা অণু অনলাইন আছে এই ওয়েলটি থেকে এই মুহূর্তে। আচ্ছা, তো আমরা যদি এখানে যদি আরেকটু যদি দেখি, আমরা যদি একটু ডিটেলস দেখতে চাই যে আমার কোন পনে কয়টা করে আছে, তো আমি PON1 ক্লিক করলাম। তো দেখেন আমি এখন PON1 আছি। PON1 ক্লিক করার পর আমার এই 1 নাম্বার পন পোর্ট থেকে কতগুলো অণু কানেক্টেড আছে, দেখেন যেগুলো আমার অনলাইন আছে 1 নাম্বার পন থেকে আমার এই কয়টা অণু কি অ্যাক্টিভ আছে এবং এই যে অনলাইন আছে, স্ট্যাটাস অনলাইন। এইখানে যদি আমি ধরেন PON2 তে যাই, তো আমি PON2 তে দেখতে পারবো আমার যে কয়টা অণু কানেক্টেড আছে। এই যে দেখেন এগুলো কি আমার PON2 তে কানেক্টেড আছে এই অণুগুলো। PON3 তে যদি যাই, দেখেন PON3 তে আছে আমার কয়টা, দুইটা অণু আছে। আবার যদি PON4 যাই, দেখেন PON4 কিন্তু আমার আরো কয়েকটা অণু কানেক্টেড আছে। তো এখন আমি চাচ্ছি যে এইখান থেকে দেখতে, আমি এটা ডিটেলস গুলো একটু দেখতে চাচ্ছি, আমার এই অণুগুলো ডিটেলস আমি দেখতে চাচ্ছি। তো এইখানে গেলে আমরা আরেকটু ডিটেলস পাবো যদি আমি এখানে অপটিক্যাল ইনফরমেশনে যাই। তো এর ফলে কি হবে, আমি এখান থেকে আমার কোন অণুতে কত ডিবি আছে আমি সেটা এখন দেখতে পারবো। তো ধরেন আমি এই একটা অণুতে গেলাম, এইখানে দেখেন আমি এখানে আসার পর দেখেন যদি খেয়াল করেন এখানে দেখবেন যে আমার কি দেওয়া আছে, যেগুলো আমার ওয়ার্নিং জোন আছে সেগুলো কিন্তু রেড হয়ে আছে, বাট যেগুলো আমার স্বাভাবিক জোনে আছে সেগুলো কি আপনার গ্রিন বা ব্লু আছে। তো দেখেন এইখানে এক একটা আমার অণু কিন্তু এক এক রকম। এটা তো আমার 21 ডিবি তাপ হয়েছে, এই অণুটা আমার 24 ডিবি তাপ হয়েছে, এই অণুটা 14 ডিবি তাপ হয়েছে, এটা 9, এটা 8, সরি, আমার এক একটা অণু এক এক রকম ইসে আপ হয়েছে। আমি যদি এখানে যদি এটাতে ভিউতে দিই তাহলে কিন্তু এটা ডিটেলসটা আমি আরো দেখতে পারতেছি, আমার এই অণুর বর্তমান টেম্পারেচার কত, আমার রাউটার থেকে এটা মানে আমার ওয়েলটি থেকে এটা কতটুকু দূরত্ব আছে, এটা প্রায় 1.5 কিলোমিটার দূরত্ব আছে এই অণুটা। এটা বর্তমান কারেন্ট ভোল্টেজ কত পাচ্ছে, মানে RX TX, মানে ইন ডিটেলস, মানে আমরা এটা মোটামুটি একটা বেসিক যে তথ্য লাগে এই তথ্যগুলো আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার মানে বড় একটা অ্যাডভান্টেজ। তো এইভাবে তো আমরা আবার যদি চাই এইখান থেকে আমরা চাইলে আবার কি করতে পারবো, আমাদের যে ওয়েনু যে এডিটে যদি আমরা যাই, ধরেন আমরা এই অনুটাতে গেলাম ফর এক্সাম্পল বোঝার জন্য, এই অনুটাতে গিয়ে যদি আমরা এখানে দেই এডিটে দেই, এডিটে দিয়ে কি আমরা এখানে কিন্তু আমরা অনুর নামটা চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল ধরলাম আমার এই অনুটা কোথায় চলে, আচ্ছা এই অনুটা চলে আমার একটা কাস্টমারের বাসায়, তো ওনার নাম ধরে নিলাম আমি ফর এক্সাম্পল হাবিব, মানে ওনার নাম ধরে নিলাম। তো আমরা দেখি এটা সেভ দিলে নামটা পরিবর্তন হয় কিনা। আচ্ছা দেখেন এই যে এখানে যদি খেয়াল করেন দেখেন ওনার নামের আইয়ের সাথে কি হাবিব ভাই বলছে, অথবা আমরা গ্রাহকের আইডি নাম্বারটা দিয়ে রাখতে পারি, এই কাস্টমার যে ইউজার আইডিটা আছে আমরা সেটাতে রাখতে পারি। তো এখানে আমরা তখন এই যে ম্যাক ডেসক্রিপশনে গিয়ে যদি হাবিব কথাটা লিখি তাহলে দেখবেন যে আমার এই ইউজারটার ডাটা আমার কাছে শুরু থাকবে, এই যে হাবিব, এটা কার, হাবিবের লাইন, হাবিব কত কি অবস্থায় আছে আমরা কিন্তু তার ডিটেলসটা এখান থেকে দেখতে পারবো।
এই যে হাবিব লিখে দিই, এবার সার্চ দিই, এই যে দেখেন হাবিব। তো আমরা এই হাবিবের ডিটেলসটা, এই যে স্যার এই যে দেখেন হাবিবের ডিটেলসটা কিন্তু আমরা এখানে চলে আসছে। তো এখানে যদি আমরা যাই, এখান থেকে হাবিবের ডিটেলসটা কি আমরা এখন দেখতে পারবো যে হাবিব কত ডিবি থেকে কিভাবে আপ হইছে, এই ইনফরমেশনটা আমরা জানতে পারবো। তো এই হলো আপনার মানে এরপরে আপনারা অনেকে ঢাকার বাইরে থাকে, ঢাকার বাইরে কি করেন আপনারা ম্যাক নিয়ে লাইন কোম্পানির মাধ্যমে বা অন্য কোনো কোম্পানির মাধ্যমে আপনারা ম্যাক নিয়ে লাইন চালান, অনেকে এন্টারটেইনমেন্ট থাকে। তো আপনারা যারা ম্যাক নিয়ে লাইন চালান তারা কি করেন, তারা আপনাদের কাছে একটা ওয়েট দিয়ে আছে। তো ওই ওয়েট বা ওই মাইক আপনারা ওয়েট কি করে একটা মাধ্যমে আপনি এটা কি করা হয়, কনফিগারেশন করা হয়। তো সেই কিভাবে কনফিগার করা হয়, আমরা আমাদের এই কোডে জিনিসটা দেখাবো। তাহলে কি করবেন, তাহলে আপনার একটা বড় সুবিধা হবে, আপনি আপনার আপিস টিম থেকে কি মানে যে কোম্পানি থেকে ম্যাক নিছেন সেই ম্যাক আলার কোম্পানির কাছ থেকে কি করতে পারবেন, আপনি আপনার সেটে কনফিগারেশন করে দিতে পারবেন। শুধু তার কাছ থেকে ভিলেন আইডিটা নিবেন, বাদ বাকি ভিলেনের কাজ আপনি আপনার মতো কি কনফিগার করে দিতে পারবেন। যেমন এই যে ভিলেনে চলে যাবেন, ভিলেন আইডি কত সেই ভিলেন আইডিটা এখানে উল্লেখ করে দিবেন। এইখানে উল্লেখ করে দেওয়ার পর সে ভিলেন আইডিতে কি মুডে থাকবে এইখানে এটা বলে দিবেন, কোন পোর্টে সে কিভাবে কাজ করবে এটা বলে দিলে সে সেইভাবে কাজ করবে। দেন আপনাদেরকে টোটাল ভিলেনের কাজগুলো আমি দেখিয়ে দিব, মানে একদম অ্যান্টি 10 লেভেলের ভিলেন দেখাবো। তো এইগুলো বিভিন্ন রকম সার্ভিস পলিসি আছে, এর ভিতরে আরেকটা যেটি ইম্পর্টেন্ট বা একটা মজার বিষয় সেটা হচ্ছে আপনার কিউএস পলিসি। এটা এক একটা এক এক রকম। আচ্ছা, নেটওয়ার্ক সিকিউরিটি এখান থেকে আপনারা সেটা মানে তো আপনারা এখান থেকে দেখতে পাবেন। এরপর একটা ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে আপনার মানে ম্যাপ। তো আপনারা এইখান থেকে কি করতে পারবেন, মানে ওয়েলটির ম্যাপটা দেখবেন আপনার মানে কোন মানে আপনার যে এই যে ইটা আছে মানে ওয়েলটিটা আছে, ওয়েলটিতে আপনার কোন কোন অণু কিভাবে আছে না আছে আপনার পুরো নেটওয়ার্ক টপোলজিটাকে আপনি একবারে লাইভ দেখতে পারবেন। এদিকে আমার এখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, তো আমরা আসলাম এখানে, আসার পর নেটওয়ার্ক টপোলজিতে গেলাম। এই যে দেখেন আমার কিন্তু এখানে আসার সাথে সাথে আমার কিন্তু একদম লাইভ একটা ম্যাপ দেখাচ্ছে। আমার কি এখানে পুরা একটা লাইভ ম্যাপ দেখাচ্ছে আমার কোন ফোন থেকে কয়টা করে ডিভাইস কানেক্ট আছে। যেমন আমার 4 নাম্বার ফোন থেকে এই কয়টা ডিভাইস কানেক্ট আছে, অনু কানেক্ট। এরপর 3 নাম্বার ফোন থেকে আমার 2টা আছে, যে 2 নাম্বার ফোনে যে দেখেন 2 নাম্বার ফোনে কয়টা আছে দেখাচ্ছে। যদি আমি 1 নাম্বার ফোন দিই আমার 1 নাম্বার ফোনে কয়টা আছে ও কিন্তু আমাকে সেটাও দেখাচ্ছে। আমার টোটাল মানে ওয়েলটিতে কয়টা অনু কানেক্টেড আছে একদম আমাকে লাইভ গ্রাফিক্যাল দেখাচ্ছে। আমি যদি এটা এইভাবে চাই তো তারা আমাকে কি এইভাবেও দেখাবে। এর ফলে কি আমার বুঝতে সুবিধা। এখন আমি চাচ্ছি এখান থেকে এই যে হাবিব যে নাম দিয়েছিলাম, এই হাবিব নামে যে ইটা আছে আপনার অনুটা, এই অনুটাকে আমরা যদি চাই এখানে ক্লিক করলে সেই অনুর ডিটেলসটা আমরা দেখতে পারবো। এবং এইখানে চাইলে আমরা ওই অনু থেকে কি আমরা এখান থেকে মানে লগ ইনও করতে পারবো ওই অনুতে। আচ্ছা, টিকিট টাইমর তো আমরা হয়তো এখানে ওই অনুতে আমাদের কোনো আইপি বসে নেই তাই এটা দেখা যাচ্ছে। তো আমরা এইখান থেকে সোজা কথা হচ্ছে আমরা ওই ক্লায়েন্টের ডিটেলসটা আমরা দেখতে পারবো। তো এইভাবে করে আপনারা বিভিন্ন মানে যে ফাংশন আছে অনু কি আছে ইভেন, আর সবচেয়ে যেটা মজার বিষয় এর ভিতরে কোনো অনু যদি আপনার বন্ধ হয়ে যায়, হ্যাঁ কোনো অনু যদি ডাউন থাকে তাহলে এখন যেরকম লাইভে আছে তখন এটা কি যেমন লাল হয়ে আছে বা মানে গ্রিন আছে সিগন্যালটা লাইভে আছে, তখন কি হবে আপনার এটা মানে ব্ল্যাক কালার হয়ে যাবে যদি ডিসকানেক্ট হয়ে যায়। যদি কোনো অনু বন্ধ থাকে তাহলে কি এটা ডিসকানেক্ট হয়ে যাবে, তখন আপনারা চেঞ্জটা দেখলেই বুঝতে পারবেন। তো আপনার যদি ধরেন আপনার কন্ট্রোল রুমে আপনার মনে করেন একটা মনিটর বা 2টা মনিটর বড় মনিটর দিয়ে আপনি এইভাবে কি করলেন পুরোটা সাজায় রাখলেন, আপনি একবারে লাইভ মনিটরিং করতেছেন, আপনার কোন এরিয়ার কোন ডিভাইসটা বন্ধ হচ্ছে বা কোন লিঙ্কটা বন্ধ হচ্ছে আপনি একবারে লাইভ দেখতে পারতেছেন ওএলটিটার মাধ্যমে।
তো এই রকমের যত কাজ আছে, তো এই কাজ টোটাল কাজগুলো আমরা এই ওয়েলডি কনফিগারেশন যে পার্টটা, সেই পার্টের ভিতর কি আমরা দেখবো বা আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে বিষয়। তো এর ভিতরে আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনাদের মানে কিছুক্ষণের ভিতরেই একটু আপনাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে। তো আপনারা এই যে ওয়েলটিতে কিভাবে লগ ইন করবো একবার যদি দেখাতেন। আচ্ছা, ওয়েলটিতে লগ ইনের ব্যাপারটা হচ্ছে এইভাবে হয়, প্রথমে আমাদের ওয়েলটিতে তো একটা আইপি থাকে, যে ওয়েলটিতে লগ ইন করবেন সে ওয়েলটির একটা আইপি থাকে, তো সেই আইপিটা সবার আগে জানতে হবে। সেটা সাধারণত ডিফল্ট মোডে ওয়েলটির বডিতে লেখা থাকে, আইপিটা দেওয়া থাকে। ওই আইপিটা দেখে সেম সিরিজের একটা আইপি আপনার ল্যানে বসাতে হবে। তো আমি দেখাচ্ছি আমার ল্যানটা, ncpa.cpl। আমরা এখানে আসলাম, আসার পর দেখেন আমরা এখানে আসার পর দেখেন আমরা এই ল্যানে যাই। আমি যদি আমার ল্যানে যাই, যদি আমি স্ট্যাটাস দেখি, দেখেন এইখানে কিন্তু অলরেডি আমার একটা আইপি কি আছে, 192.168.1.10 অ্যাসাইন করা আছে। একটা আইপি কিন্তু অলরেডি কি অ্যাসাইন। তো এই আইপি, এই ব্লকের আইপি কিন্তু কোথায় আপনার, এই দেখেন 192.168.1, একই ব্লক। কিন্তু আমার ল্যাপটপে বসানো কত 10, এখানে আছে কত 100, এখানে আছে আপনার 100। তো আমার একই ব্লকের আইপি, তো আমার জন্য একই ব্লকের আইপি, তো আমি তখন কি করবো, একটু পিং দিয়ে দেখবো যে আমার এটাকে পাই কিনা। তো এখন আমার মানে কি আমার ওয়েলটিকে আমার ল্যাপটপ থেকে পাচ্ছে, দেন তারপর আমার এখানে ওই যে ইয়ে ওয়েলটির উপরে যে আইপিটা থাকে, সেই আইপিটা আমরা যদি ব্রাউজারে অ্যাড্রেস বারে টাইপ করে দেই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই লগ ইন প্রম্পট এসে পড়ছে বা লগ ইন চাপে। এই হচ্ছে আপনার লগ ইনের পদ্ধতি। আর লগ ইনের ইউজার নেম, পাসওয়ার্ড, ডিফল্ট বা ডিটেলস যেটা থাকে ওটা রাউটারের ওয়েলটির বডিতে লেখা থাকে। এই হচ্ছে বিষয়। আর এই রকমের যত প্রশ্ন আছে সেটা আমরা তো আমাদের যখন মানে ফুল ক্লাস এনরোল হবে তখন তো আমরা দেখিয়ে দিব। তো আমরা কিছুক্ষণের ভিতরে প্রশ্ন উত্তর পর্বে যাব। তো প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে আপনাদের মানে কারো কোনো প্রশ্ন, ভালো মন্দ যে কোনো এনি টাইপ অফ কিছু থাকলে সেটা আপনারা প্রিপেয়ার করতে পারেন এবং আমার সাথে প্রশ্ন উত্তর পর্বে আসতে পারেন। আর আপনারা যারা আমাদের এই কোর্সটাতে জয়েন করতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে আমি একটু পল্লবী পালকে বলবো যেন তাদের উদ্দেশ্যে যেন একটু 2-4 মিনিট যেন একটু কথা বলেন, এবং কোর্সের শিডিউলটা কিভাবে হবে, কিভাবে দিলে ভালো হয়, একটু সবার সাথে একটু 2 মিনিট আলোচনা করেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি আপনাদের স্যার এতক্ষণ তো আমাদের কোর্সটিতে স্যার কি কি শেখাবেন, কিভাবে আপনাদের সঙ্গে কন্টিনিউ করবে সবকিছু নিয়ে আলোচনা করলো। তো আমি এখন আপনাদের কাছে একটু 2 মিনিট নিচ্ছি। যাতে আমরা আপনাদেরকে চ্যাট বক্সে একটা ডিসিশন ফর্মের লিঙ্ক দিয়ে দিয়েছি। আশা করবো আমাদের কোর্সে জয়েন করছেন আমাদের সঙ্গে, ডিসিশন ফর্মের লিঙ্কটা ফিল আপ করে দিবেন। আমাদের কোর্সটিতে আপনাদের জয়েন করার মূল উদ্দেশ্য বা কেন জয়েন করবেন সেই বিষয়গুলো হচ্ছে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। সো ফার্স্ট অফ অল যে বিষয়গুলো যে আপনারা কেন আমাদের সঙ্গে জয়েন করবেন কোর্সটিতে, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো যে আমাদের সাপোর্ট টিম থাকবে, সাপোর্ট গ্রুপ থাকবে, যেখান থেকে আপনারা কোর্সের পরবর্তী সময় যে কোনো ধরনের সহযোগিতা সেখান থেকে পেয়ে যাবেন। না, এটা শুধু আমরা শেয়ার করে রেখেছেন, আপনি চাইলে তো আমাদের সাপোর্ট দেখিয়েও দিতে পারেন, যাতে করে বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি কিভাবে ওনারা সহযোগিতা গুলো নিতে পারবেন। আচ্ছা, আর আমাদের মূলত হচ্ছে কোর্সটা হচ্ছে সময় লাগবে কমপ্লিট করার জন্য। এখানে আপনাদের টোটাল 18
উম, আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। হ্যালো। জি, আচ্ছা, মেবি মনে হয় আমাদের কোর্স কোঅর্ডিনেটর ওনার মনে হয় কোনো প্রবলেম হয়েছে নেটওয়ার্কে, যার আচ্ছা। কারণে উনি মনে হয় আপনার কথাটা শুনতে পাচ্ছিলেন না। আচ্ছা, যাই হোক, তো আচ্ছা, আমি সরি আমি একটু অ্যাকচুয়ালি ওনার আমার সাইড একটু থেকে, ফোন আচ্ছা, উনি মনে হয় অলরেডি ছিল, চলে এসেছেন অনলাইনে। ব্লক করার কারণে অ্যাকচুয়ালি আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। সরি এক্সট্রিমলি। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনাদের টোটাল হচ্ছে 18 থেকে 20টা ক্লাস হবে। আচ্ছা টোটাল আপু, আপনার কোর্সটা হচ্ছে। ভয়েসটা কম শোনা যাচ্ছে। হ্যাঁ, মানে আস্তে শোনা যাচ্ছে। বোঝা যাচ্ছে আচ্ছা, না আপনাকে ক্লিয়ারলি। এখন আমার কথা প্রপারলি সরি। আপনাকে এখন আমার কথা প্রপারলি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি কিন্তু লো ভয়েস। অ্যাকচুয়ালি এর চাইতে তো ভয়েস বাড়ানো পসিবল না আমার পক্ষে। মেবি তো আপনি আপনার অডিওটা একটু চেক করেন, কারণ আমি এখানে আমার আরেকটা ফোন থেকে কানেক্ট, আমি সেখানে প্রপারলি শুনতে পাচ্ছি। ফাইন স্যার, আমার কি ভয়েসে কোনো প্রবলেম আছে বা অনেক খুব কম শোনা যাচ্ছে এরকম কিছু? আপনার ভয়েসটা অনেক আস্তে শোনা যাচ্ছে, মানে অস্পষ্ট আর কি, মানে একবারে ক্লিয়ার না আর কি। অ্যাকচুয়ালি নেট ড্রপ করার কারণে বারবার হয়তো কেটে যাচ্ছে আমার কথাটা। আচ্ছা, আপনি যদি নেটওয়ার্কের কারণে কোনো প্রবলেম ফেস করেন, প্রবলেম নেই, তো আমি একটু কথা বলি তাহলে। হুম, আমি একটু আপনি সবার সাথে কন্টিনিউ কথা করুন, বলি। আমি একটা থেকে জয়েন করছি। আচ্ছা, মানে আমি একটা বিষয় বলি, আপনারা মানে এই টোটাল তো আপনাদেরকে তো আমি তো কোর্সের মডিউল বা সিলেবাসে কি আছে, আমরা কি দেখাবো, কি শিখাবো, কি করব না করব, আপনাদের সাথে তো মোটামুটি আলোচনা করলাম। তো আমাদের চ্যাট বক্সে আপনাদের যার যা কোশ্চেন আছে, আমরা এবার একটা একটা করে সকল কোশ্চেন নিয়ে কথা বলা শুরু করব। এবং আরেকটা যে বিষয় হচ্ছে, আপনারা যারা মানে আগ্রহী আছেন এই কোর্সটা ফুল কন্টিনিউ করার জন্য, তো আপনারা একটু কাইন্ডলি করবেন, মানে আমাদের যে একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে, রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন। আমাদের চ্যাট বক্সে দেওয়া আছে রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা। তো এইখান থেকে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিলে, তো আমরা এই ফর্ম অনুযায়ী আমরা আপনার সাথে আর কি, মানে আগামীকালকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। আগামীকালকে যোগাযোগ করা হলে আপনারা তখন একদম ওভার ফোনে বিস্তারিত কথা বলে আপনারা একটা মানে ডিসিশনে আসবেন। তো এটা হচ্ছে আর কি মূল বিষয়। আচ্ছা, তো ফাইন স্যার, এখন কি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বাট একটু আস্তে আর কি। আসলে ভাই, আচ্ছা, যাই হোক, আমি একটু ডিটেলসটা বলে দেই। সেটা হচ্ছে জি, যে আপনারা হচ্ছে 1 বছর রিপিট একটা ফ্যাসিলিটিস পাবেন উইদাউট পেমেন্টে যারা কোর্সে জয়েন করবেন। এক্ষেত্রে আপনাদেরকে 1 ইয়ার, আমাদের যদি কোর্স আউটলাইন আপডেটও হয়ে যায় সেক্ষেত্রেও আপনারা কোনো ধরনের কোনো পেমেন্ট করতে হবে না আপনাদেরকে। সেক্ষেত্রে হচ্ছে আপনারা শুধুমাত্র আমাদেরকে এই কোর্সটাতে জয়েন করার, যারা হচ্ছে লাস্ট পর্যন্ত ক্লাস করবেন তাদের জন্য এই ফ্যাসিলিটিসটা থাকবে। আর হচ্ছে আপনাদের প্রতিটা ব্যাচের জন্য আলাদা আলাদা গ্রুপ থাকবে। আমাদের হচ্ছে শুক্র শনি ব্যাচ হবে, আরেকটা হচ্ছে সোম এবং বুধ আরেকটি ব্যাচ হবে। তো যারা আপনাদের যেভাবে কমফোর্ট সেভাবে আপনারা করতে পারবেন। আর কেউ যদি অফলাইনে কোর্সটি করতে চান আপনারা অফলাইনেও করতে পারবেন। অফলাইন ডেটটা হচ্ছে শুক্রবার এবং শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত ক্লাস হবে। আর এছাড়া অনলাইনে ক্লাসগুলো রাত 9টা থেকে 11টা পর্যন্ত হবে, 2 ঘন্টা করে, আপনাদের উইকে 2টো করে ক্লাস হবে। সো এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে সেই কোশ্চেন গুলো করতে পারেন। আর অনলাইন ফিটি হচ্ছে 3500 টাকা, অফলাইন ফিটি হচ্ছে 5000 টাকা। যদি আপনারা কেউ একবারে পেমেন্ট করেন সেক্ষেত্রে অনলাইন ফিটি 3000 টাকায় অনলাইন কোর্সটি করতে পারবেন। আর যদি আপনার অফলাইনের ক্ষেত্রেও সেম, যদি আপনারা একবারে পেমেন্ট করেন সেক্ষেত্রে হচ্ছে 4500 টাকায় কোর্সটা করতে পারবেন। আর আমার কথা বুঝতে পেরেছেন?
তো আপনাদের এখন যদি যার যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো করতে পারেন, এবং আপনার যারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেন রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিতে পারেন। থ্যাংক ইউ। জি, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা, ক্লাসটা কি নেক্সট উইক থেকে শুরু হচ্ছে? আসলে বুঝতে পারিনি, অ্যালার্ট ছিলাম না, মানে ক্লাস সম্পর্কে যদি বলা থাকে বা নেক্সট উইকে শুরু হবে কিনা বা কখন শুরু হবে। আচ্ছা, আচ্ছা, আমাদের ক্লাসটা অনলাইন ক্লাসটা হচ্ছে 14 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে সবারই। সেটা অনলাইন ক্লাসটা আপনার 14 তারিখ থেকে শুরু হবে। আর অফলাইনটা শুরু হচ্ছে কবে, অফলাইন ক্লাস? অফলাইনটা অফলাইনটা আচ্ছা, পল্লবী, এটা অফলাইনটা কবে শুরু হবে একটু বলেন তো। আচ্ছা, অফলাইনটার কি মেবি মনে হয় মানে আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর আছেন ওনার মনে হয় একটু নেটওয়ার্কের প্রবলেম, যাই হোক সরি। তো আপনাদেরকে এটা আমরা জানিয়ে দিব, হ্যাঁ, আগামীকালকে ওভার ফোনে জানিয়ে দিব, মানে আপনার এই যে ক্লাস শিডিউলটা। আপনি জাস্ট শুধু এই যে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে রাখেন, আপনার ফোন নাম্বার দিয়ে দিলে ওইখানে আপনাদের সাথে কথা বলবে, কথা বলে আপনাদের সাথে মানে টাইম শিডিউলটা সেট করে নিবে বা আপনাদের সুবিধাজনক সময়টা আপনার সাথে আলোচনা করে নিবে। আচ্ছা, আর একটু বলতে চাচ্ছিলাম, এডমিশন যদি অলরেডি নেওয়া থাকে তাহলে তো রেজিস্ট্রেশনের দরকার নাই, তাই না? জি, অলরেডি অ্যাডমিশন নেওয়া থাকলে প্রয়োজন নাই। সরি। আপনার যদি অ্যাডমিশন নেওয়া থাকে, আপনি কি অলরেডি আমাদের ফ্ল্যাশিপ স্টুডেন্ট? না, স্টুডেন্ট আমি, এডমিশন নেওয়া হয়েছিল কিন্তু ক্লাস শুরু হওয়ার কথা ছিল, পরে আর ক্লাস শুরু হয় নাই। মেবি মনে হয় যে ইসের কারণে মনে হয় যে একটু জি। গ্যাঞ্জাম ট্যাঞ্জাম দেশের পরিস্থিতির কারণে মনে হয় আর কি হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তার রেজিস্ট্রেশনের দরকার নেই, তাই না? না না, সেই ক্ষেত্রে কোনো প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রয়োজন আচ্ছা, না, আপনি আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর আছেন শুধু ওনার সাথে যোগাযোগ করলেই হবে। উনি আপনাকে মানে আপকামিং শিডিউল ব্যাচ সবকিছু ডিটেলস জানিয়ে দেবেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার আমি পরে জয়েন করছিলাম স্যার, আমি তো বুঝতে পারি না, শেষের দিকে জয়েন করছি। এটা কয় মাসের জন্য কোর্স স্যার? আচ্ছা, আমাদের এই টোটাল কোর্সটা হবে হচ্ছে আপনার 2 থেকে 2.5 মাস, কারণ আমাদের এখানে টোটাল আপনার 14টা লেসন আছে, মানে 14টা লেসন। তো 14টা লেসন আমাদের কমপ্লিট করতে মোটামুটি প্রায় মানে 16টার মতো ক্লাস লাগে, 16 থেকে 18টা ক্লাস লাগে, মানে অলমোস্ট প্রায় 1.5 থেকে 2 মাস, মানে 2.5 মাসের মতো লাগে আর কি। স্যার এটা লোকেশনটা কারণ বাজার না স্যার? জি জি, কারওয়ান বাজার, কারওয়ান বাজার মেট্রো রেলের নিচে প্রথম রোডে আর কি, ফার্স্ট লেন। স্যার একটু আমি শেষে পেমেন্ট সিস্টেমটা যেটা মানে 2 বারে দেওয়া যায় নাকি? আচ্ছা, পেমেন্ট সিস্টেমটা হচ্ছে আপনি যেভাবে পারবেন, এটা হচ্ছে 2টা মেথডে। একটা হচ্ছে মানে ওয়ান টাইম পেমেন্ট, যদি এককালীন যদি পরিশোধ করেন সেই ক্ষেত্রে আপনার অনলাইন কোর্সের জন্য হচ্ছে 3,000 টাকা, আর অফলাইনের জন্য হচ্ছে মানে 4,500 টাকা। আর যদি আপনি 2 বারে পরিশোধ করেন, কোনো কারণ অনেকে থাকে না হঠাৎ একটু ক্রাইসিস আছে, মানে এখন অর্ধেক দিল বাকি অর্ধেক মানে আবার 1 সপ্তাহ 10 দিন পরে দিল, মানে ওই রকম যদি চায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 3,500 টাকা পড়বে অনলাইনে, আর আপনার অফলাইনে পড়বে 5,000 টাকা। হুম, হুম। স্যার যেটা অফলাইন সেটা যেগুলো আমরা ক্লাস করলাম এগুলো তো ভিডিও থাকবে, পাওয়া যাবে না? জি, বুঝতে পারি না আপনার কথাটা, কাইন্ডলি একটু আরেকবার বলুন। স্যার অফলাইনে যে ক্লাসগুলো আমরা করব, হ্যাঁ, যদি কোনো ক্রমে মিসিং হয় বা কোনো একটা ক্লাস মিস হয়, এটা পরবর্তীতে হ্যাঁ, আমরা দেখতে পারবো রিভিউতে? জি, আমাদের প্রতিটা আচ্ছা, ক্লাস মানে ভিডিও রেকর্ডিং থাকে, হ্যাঁ, এই হ্যাঁ, এই যে আমরা রেকর্ডের আজকে যে সেমিনারটা নিচ্ছি এটারও রেকর্ডিং হচ্ছে। তো এই যে এখানে যে রেকর্ডিংটা থাকবে, আমরা তার পরবর্তী মানে
আজকে ক্লাস নিলে আমরা আজকে রাতে বা আগামীকালকে মানে 24 ঘন্টার ভিতরে আমরা আবার এটা মানে দিয়ে দিই, মানে এটা মানে রেকর্ডিংটা দিয়ে দিই আমাদের গ্রুপে। মানে আমাদের প্রতিটা মানে ব্যাচের জন্য আলাদা আলাদা গ্রুপ থাকে, সেই গ্রুপে আমরা দিয়ে দেই, ওই গ্রুপ থেকে আপনারা পেয়ে যাবেন, প্রতিটা ক্লাসের রেকর্ডিং থাকে। জি ভাইয়া, জি, আর আর কোনো প্রশ্ন? জি ভাইয়া, রেকর্ডিং ক্লাসে যে করা হবে এর কি ফুল রেকর্ডিংটা দেওয়া হবে নাকি না 50% কিন্তু 40%? একদম ফুল রেকর্ডিং, ফুল রেকর্ডিং একদম, মানে আমাদের কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত, মানে আজকে যে সেমিনারটা নিচ্ছে, আজকে সেমিনার সহ আপনারা টোটাল রেকর্ডিং পেয়ে যাবেন, এবং প্রতিটা ক্লাসের পুরো ফুল রেকর্ডিং পাবেন। এবং আমাদের গুগল আচ্ছা, ড্রাইভে এখানে আমি আলাদা আরেকটু একটা ফোল্ডার করা থাকে, সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে। সেই সেইখানে একদম ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস মানে একদম মানে শেষ পর্যন্ত 14, 15, 16টা যতগুলো ক্লাস হবে প্রতিটা লেসনের আপনার কমপ্লিট ভিডিও পাবেন। কোনো কারণে কেউ যদি ব্যস্ততার কারণে বা শারীরিক অসুস্থতার কারণে কেউ যদি একটা ক্লাস দুইটা ক্লাস মিসও করেন, তাতে যেন আপনারা সেটা যেন মানে ফ্রি টাইমে দেখে যেন আবার আপনারা সিকোয়েন্সটা মেনটেন করতে পারেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল, যদি একটু জি শিওর, বলেন। আপনার এই কোর্সটার মানে সার্টিফিকেটটা কত আওয়ারের হবে? আমি এটা একটু জানতে চাচ্ছি। ব্যাচ কোঅর্ডিনেটর ম্যাম হয়তো কিছু বলতে চাচ্ছিলেন, তখন 3 বিষয়টা মান্থস। ক্লিয়ার হয়ে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের যেটা হবে সার্টিফিকেটটা, এটা হচ্ছে 3 মান্থস এর একটা সার্টিফিকেট আপনাদেরকে প্রোভাইড করা হবে। আমি যেটা আজ করতে চাচ্ছি সেটা হচ্ছে 3 মান্থের কত আওয়ারের সার্টিফিকেটটা আমরা পাবো? 72 আওয়ার্স এটা কি? হচ্ছে এটা হচ্ছে আহ 50 ঘন্টা আমাদের হচ্ছে কোর্স ডিউরেশন টাইম। ওকে, মেসেজ ক্লিয়ার। আর একটা ওকে, বিষয় হচ্ছে আপনাদের এখান থেকে, সরি একটু বলি, ভেন্ডর এক্সাম দেওয়া যাবে কিনা, বা দিতে হলে কিরকম ফি দিতে হবে? জি জি, আপনি ভেন্ডর দিতে চাইলে ভেন্ডর দিতে পারবেন, এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আর এটা হচ্ছে যেহেতু $100 আমাদেরকে পেমেন্ট করতে হয়, এবং আপনাদের বর্তমানে একটু হলেও হাই, এটা একটা ডিসকাউন্ট দিয়ে হয়তো 8,000 আপনাদের পুরো আর কি এক্সাম কমপ্লিট করার জন্য লাগবে। আরেকটা বিষয় হচ্ছে, আমি যেহেতু জব করি, আমার সাপ্তাহিক 2 দিন বন্ধ, শুক্র শনিবার। ধরেন কোর্সটা করার পরে আমি কোনো আইএসপিতে, যেহেতু আপনারা মাইক্রোটিক করাচ্ছেন, বিভিন্ন আইএসপিতে আপনাদের পরিচিত আছে বা জানাশোনা আছে, কোথাও সাপ্তাহিক শুক্র শনি 2 দিনের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করা যাবে কিনা? কারণ শিখার পরে যদি আমি প্র্যাকটিস না করি বা কাজ না করি, তখন তো আমি একটা সময় ভুলে যাবো বা কোনো উপকার আর আসবে না। এরকম ফাহিম কোনো স্যার, ব্যবস্থা এই করা যাবে কিনা? কোশ্চেন মেবি আরো বেটার দিতে আপনার পারবেন। আপনাদের প্র্যাকটিসের যে ব্যাপারটা থাকে এইখানে হচ্ছে দুইটা ব্যাপার। হ্যাঁ, আপনি একটা হচ্ছে যদি আপনি প্র্যাকটিস যদি করতে চান, মানে যেভাবে চাচ্ছেন আর কি, জবের পাশাপাশি কোন একটা, কারণ আসলে সার্ভারের ব্যাপারটা, লাইভ সার্ভারে সবাই এক্সপার্ট লোক ছাড়া কেউ কাজ করার সুযোগ পায় না। ঠিক আছে, তো এটা কোনো প্রতিষ্ঠান, ধরেন আপনি যে প্রতিষ্ঠানে কাজে আছেন, তো সেই প্রতিষ্ঠানে আপনি কি কোনো ফ্রেশার লোককে কি আপনার কোর রাউটার দেখার জন্য বসাবেন ইন্টার্ন করার জন্য? হ্যাঁ, বুঝতে পারছি, তবে মানে এরকম তবে কোনো অপশন আমার আছে না, নাকি? কেউ যদি চায় যে মনে করেন জব করবে বা জবের জন্য যদি আগ্রহী থাকে, তো সেই ক্ষেত্রে আমরা দেখা গেছে কি আমরা রেফার করে দিই। তো রেফার করলে দেখা গেছে তখন মানে চাকরিটা খুব সহজে হয়ে যায়। কারণ আমরা যখন কাউকে রেফার করি, তো ওই কোম্পানিগুলো মনে করে যে বা তারা বুঝে যে এটা আমাদের এখান থেকে তারা কাজ জানে বা মিনিমাম তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, ওই হিসেবে রেফার করি। বাট প্র্যাকটিসের ব্যাপারটা হচ্ছে আসলে এই যে আমি যে লাইভ সার্ভারে কাজ করতেছি, এই যে আমার যে রাউটারটা যে লাইভে আছে, এখন আমি যদি আমার এই লাইভ রাউটারে যদি একটা লোককে যদি অ্যাক্সেস দেই, মানে যিনি কাজ বুঝেন না, বা এটা তো একটা প্রাইভেসিরও ব্যাপার, ঠিক না? তো দেখা গেছে হঠাৎ কোনো একটা ইনসিডেন্ট ঘটে গেলে তো এটা পুরো লাইনই তো ডাউন হয়ে যাবে সবকিছু। তো এর জন্য মনে করেন কেউ এই রিস্ক নিবে না। যদি কেউ যদি জব করতে চায়, সেই ক্ষেত্রে আমরা রেফার করে দিলে তখন তার জন্য জবটা খুব সহজ হয়ে যায়। জি, থ্যাংক ইউ, বুঝতে বুঝতে পারছি। ওকে। জি। আচ্ছা স্যার, আপনি একটু কাইন্ডলি চ্যাট বক্সে চেক করবেন, সেখানে একটা কোশ্চেন এসেছে আপনার। আর
আর তন্ময় ভাই, আপনি একটু কাইন্ডলি একটু আপনার কোশ্চেনটা বলবেন, অনলাইন এক্সাম পসিবল বলতে কি মিন করছেন আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না। কাইন্ডলি একটু আনমিউট করে আপনার কোশ্চেনটা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, একজন চ্যাট বক্সে দেখলাম যে ভেন্ডর এক্সামের ব্যাপারে দিয়েছেন। আচ্ছা, তো আমাদের এখান থেকে আপনারা কোর্স শেষে ভেন্ডর এক্সামের সুযোগ আছে, বা আমাদের হাতে বিভিন্ন সময় আমাদের মানে ভেন্ডরের অপরচুনিটি থাকে, সুযোগ সুবিধা থাকে। তো আপনারা যখন কোনো অফার থেকে যখন ভেন্ডর এক্সাম দিবেন, তো সে মানে সেই সময়কার মানে রানিং যে অফারটা থাকবে, সেই অফারটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব। তো আপনারা যদি আগ্রহী থাকেন, তো তখন আপনারা ভেন্ডর এক্সামটা দিতে পারবেন। আচ্ছা, আর একটা কথা অ্যাড করে দিই, ভেন্ডর জি জি, আর ভেন্ডর এক্সামটা মূলত আমাদের এখানেই দিতে পারবেন। আমাদের অফিস হচ্ছে ভেন্ডর এক্সামের অথরাইজ, ঠিক আছে? সো আপনারা আমাদের কাছ থেকে সরাসরি দিতে পারবেন উইদাউট এনি মাধ্যম। আর আপনাদের মাইক্রোটিকের ভেন্ডরটা নিবেন মেইন হচ্ছে তিতাস স্যার। তা আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনাদেরকে বলবেন। জি আপনারা কিন্তু আনমিউট করলে কোশ্চেন গুলো করতে পারেন, কাইন্ডলি একটু কোশ্চেন গুলো করবেন। ম্যাডাম, হ্যালো। জি জি, জি বলুন, বলুন, আমি শুনতে শুনতে পাচ্ছি। আমরা কোর্সটাতে যে কাজগুলো শিখবো আর আমরা প্র্যাকটিস করব, এখানে তো ভার্চুয়ালি ভাবে বাসা থেকে প্র্যাকটিস করব। তো এখানে ভার্চুয়ালি আর হচ্ছে ফিজিক্যালি মানে কিছু প্র্যাকটিস করার মাঝখানে হয়তো বা অনেক পার্থক্য থেকে যায় অনেক সময়। আমরা কোর্সটা করার পর আচ্ছা, হ্যাঁ, সাথে কি আপনাদের হ্যাঁ, যেহেতু আমরা বুঝতে অনলাইনে পেরেছি। অনলাইনে কোর্সটা করব আমি বা আমরা অনেকেই করব। তো আমরা যারা অনলাইনে কোর্সটা করব সেক্ষেত্রে কি আমরা ফিজিক্যালি আপনাদের সাথে কোনো সাপোর্ট পাবো প্র্যাকটিস করার জন্য? হ্যাঁ, ডেফিনেটলি পাবেন, ডেফিনেটলি পাবেন। সেটা আপনি এসে আমাদের এখানে প্র্যাকটিস করে যেতে পারবেন এনি টাইম, ঠিক আছে? এটা আপনি অনলাইন কোডে করতে পারবেন এবং অফলাইনে করতে করবে যারা তারা তো অফলাইনের এক্সেস এনি টাইমই পাবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, অনলাইন এবং অফলাইনে টাকা কম বেশি কেন, সেটা হয়তো আমরা নর্মালি বুঝতে পারি যে কেন কম এবং বেশি এনভায়রনমেন্টের একটা বিষয় আছে। এবং যখন অনলাইন এবং virtually এবং আপনি যখন ফিজিক্যালি ক্লাস করবেন, সেটা ডিফারেন্সটা অবশ্যই আপনি নিজেই বুঝতে পারবেন বিকজ অফ সবকিছুর না, সেখানে তো অবভিয়াসলি কম বেশি হয় না। সেম কোর্স আউটলাইন, সেম ডিউরেশন, সেম ট্রেইনার স্যারই আপনাদেরকে ক্লাস নেবেন। বাট হচ্ছে ওই যে কিছু কস্টিং বেড়ে যায়, সেজন্য অফলাইনের কস্টিংটাও একটু বেশি অনলাইনের চাইতে। জি, আর আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনাদের কি আর কারো কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন থাকে আপনারা একদম স্যার, উইলিংলি বলতে পারেন, ইনশাল্লাহ আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। স্যার আমি প্রথম দিকে জয়েন করতে পারিনি, লেটে জয়েন করছি আর কি। আচ্ছা, আসলে আমি নেটওয়ার্কিং সেক্টরে একদম নতুন আর কি, বুঝছেন, এর আগে কোনো কোর্স করিনি। তা আপনাদের এখানে মাইক্রোটিক প্লাস ওএলটি কোর্সটি করার পরে আমি যে আইএসপি তে জব করব, এখানে আমার কোন কোন ডেস্টিনেশনে আমি জব করতে পারবো, মানে আমার কোন কোন পদে আমি এখানে জব করতে পারবো এই কোর্সটা করার পরে? আচ্ছা, আপনি একটা জুনিয়র এক্সিকিউটিভ থেকে নিয়ে একদম মানে সিস্টেম অ্যাডমিন পর্যন্ত, মানে সোজা কথা আপনাদের ডিপার্টমেন্টটা হবে নক বা সাপোর্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, আপনারা নক অথবা সাপোর্টে আপনারা কাজ করতে পারবেন। ও, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি, আপনাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এবং যারা এখন আছেন এবং কোর্সে ইন্টারেস্টেড আছে,
সো তারা চাইলে কিন্তু আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা একটু ফিল আপ করে দিতে পারেন, তাহলে আপনাদের কাছে পৌঁছানোটা আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা বারবার বলি যে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিতে। কেননা আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, যেমন মাঝে আমাদের কাছে এরকম নক আসতো যে আমি কোর্সটা করতে চেয়েছি কিন্তু আপনাদের কাছ থেকে আমি রেসপন্স পরে পেয়েছি। এটার অ্যাকচুয়াল কারণ হয় কি, আমরা যখন আমাদের রেজিস্ট্রেশন ফিল আপ না করেন, তো সেক্ষেত্রে আমরা গার্বেজে তখন যদি আমাদের সিট ফিল আপ হয়ে যায়, আমরা তখন খুব বেশি একটা তাদের কাছে যাই না বা কল দেওয়া হয় না ওয়ান টু ওয়ান, বাট হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হয় আপডেট গুলো। তো সেক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায়। তো চাইলে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এবং করবেন, ফর্মটা ফিল আপ করে দিবেন, যাতে করে পরবর্তী সময়ে আমরা এই অভিযোগটা না পেয়ে থাকি। কারণ এটা আসলে অনেক, যখন আপনারা বলেন যে আমরা করতে চেয়ে করতে পারছিলাম না বা ডিলে হয়ে গেছে, আপনারা কল করতে সময় নিয়েছেন, তো কাইন্ডলি ফিল আপ করে দিবেন। এটাই মেন উদ্দেশ্য, যাতে করে যারা করতে চাচ্ছেন আমরা যেন তাদের কাছে দ্রুত যেতে পারি, বা আপনারা যখন করতে চাচ্ছেন তখন যেন আপনারা সেই রেসপন্সটা পেয়ে যান আমাদের কাছ থেকে। অনলাইন কোর্সটাও কি রাত 9টার থেকে শুরু হবে নাকি? না না, অনলাইনটা সন্ধ্যা 6টা থেকে শুরু হবে, রাত 8টা পর্যন্ত হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের আরো কোনো কোশ্চেন থেকে থাকলে কাইন্ডলি একটু কোশ্চেন করবেন। আচ্ছা, যদি সবার যদি মোটামুটি কারো যদি প্রশ্ন না থাকে তাহলে আপনাদের প্রশ্ন থাকলে বলতে পারেন, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা কি বলে সেমিনারটা আস্তে আস্তে আমরা একটু ফিনিশিং এর দিকে যাই। আপনাদের কি আরো কোনো কোশ্চেন আছে? যদি থেকে থেকে kindly একটু আপনারা রেসপন্স করবেন। মূলত হচ্ছে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাদেরকে প্রপার গাইডলাইন দিয়ে প্রপারলি একটা কিছু এখানে বিষয়টা এরকম না যে আপনি জাস্ট আপনি এসেছেন, আপনাকে না শিখতে পারেন, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকেন, 100% আপনি শিখে যাবেন, কোনো না কোনো ওয়েতে আপনি শিখে যাবেন। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা সেমিনারটি শেষের দিকে নিয়ে যাই, কি বলেন? আচ্ছা, আপনাদের কারো কি কোনো ব্যান্ডউইথ রিলেটেড বা কোনো মানে এরকম কোনো টেকনিক্যাল কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারেন আমাদেরকে। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের যদি কারো যদি কোনো রকম টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন মনে করেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে সাপোর্ট অ্যাভেলেবেল আছে। তো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা সাপোর্ট প্রোভাইড করি, প্লাস আমরা মানে ইন্টারনেট ব্যান্ডউইথও প্রোভাইড করতে পারি। হ্যাঁ, তো আপনারা চাইলে আমরা এই ইন্টারনেট ব্যান্ডউইথও দিতে পারবো, বা কোনো কিছু যদি প্রয়োজন মনে করেন, বা কোনো রকম আপনার ইন্টারনেট ব্যান্ডউইথ বলেন, ম্যাক বলেন, সবকিছু আমাদের ইয়ে আছে। তো আপনাদের চাইলে এরকম সার্ভিস দেওয়া পসিবল। আচ্ছা, যাই হোক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন বা করতে পারেন। আর আপনারা যদি আগ্রহী থাকেন আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করেন। আহ জি, কিছু বলতে আচ্ছা, চাচ্ছেন? আপনাদেরকে আর কারো কোনো question? আপনাদের কেউ প্রশ্ন চাইলে করতে পারেন, কেউ থাকলে করতে পারেন। আর যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা মানে আজকের মতো সেমিনারটা আমরা ক্লোজ করবো। এনি কোশ্চেন, কোনো প্রশ্ন বলতে পারেন। আচ্ছা, আমার মনে হয় যে আপনাদের কোনো প্রশ্ন নেই মনে হয় মেবি।
তো যদি কোনো প্রশ্ন না থাকে, আহ পল্লবী কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি কি আছেন না ডিসকানেক্ট হয়ে গেছেন? আচ্ছা, মেবি নাই মনে হয়। তো আমরা হয়তো আর 2-1 মিনিট ওয়েট করবো। স্যার, তাহলে আমরা আজকে সেমিনারটি এখানে ক্লোজ করে দিচ্ছি, যেহেতু মনে হচ্ছে আর কারো কোনো কোশ্চেন নেই। জি, তাহলে আজকের মতো আমরা সেমিনারটি শেষ করতে যাচ্ছি। আসসালামু আচ্ছা আলাইকুম। আচ্ছা আচ্ছা, আমার পক্ষ থেকে। আচ্ছা, আর আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, যারা অফলাইনে ক্লাস করবেন তারাও কিন্তু প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ড পেয়ে যাবেন। সো ডোন্ট ওরি যে যদি কোনোদিন কোনো ক্লাস মিস করেন বা হচ্ছে কয়েক মিনিট লেটও করেন, সেক্ষেত্রেও আপনারা কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করে যেতে পারবেন, কারণ এট এ টাইম আমরা জুম মিটিং লিঙ্কটাও আপনাদের অফলাইনে সবাইকে প্রোভাইড করে দিই, যাতে করে আপনাদের 10-15 মিনিট যদি ক্লাসে ঢুকতে দিলেও হয়, আপনারা যেন ক্লাসটা যে কোনো জায়গায় বসেই শুরু করে দিতে পারেন পড়া। আশা করছি আর মনে হয় কারো কোনো কোশ্চেন নেই, বা আমি কারো কোনো কোশ্চেন আর দেখতেও পাচ্ছি না। স্যার, তাহলে আমরা আজকে সেমিনারটি এখানে সমাপ্ত করতে চাচ্ছিলাম। জি, শিওর, তাহলে এটা ক্লোজ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আমি এখন আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর আমি এগেইন সরি বিকজ অফ আমার নেট অনেক ইন্টারাপ্ট করেছে। তারপরে আপনারা ধৈর্য ধরে আমাকে সময় দিয়েছেন, আমাকে শুনেছেন, থ্যাংক ইউ সো মাচ তার জন্য। এবং যারা আমাদের সঙ্গে কোর্স জয়েন করবেন, পরবর্তী সময় সকলের সঙ্গে আমার কথা হবে আশা করছি। এবং যে কোনো প্রবলেমে কোর্স রিলেটেড আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করলে আমি চেষ্টা করবো সঙ্গে সঙ্গে আপনাদেরকে সেই প্রবলেমের সলিউশন গুলো করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি থাকবেন। শুভরাত্রি।